দেখা যাচ্ছে। আচ্ছা, আমি আমি প্রথম থেকে সিরিয়ালে বলে যাই। প্রথমটা হচ্ছে ইনক্লুড stdio ডট এইচ, এটা একটা হেডার ফাইল। এটা আমি ইনক্লুড করলাম আমার প্রোগ্রামে, যাতে আমার অন্য বাই ডিফল্ট কিছু ফাংশন আছে, ফাংশনগুলি আমি ব্যবহার করতে পারি। এই জন্য আমি এই হেডার ফাইলটা ইনক্লুড করলাম। তারপরে সেকেন্ড স্টেটমেন্ট হচ্ছে ভয়েড মেইন। এটা হচ্ছে আমাদের প্রোগ্রামের শুরু। মেইন দ্বারা শুরু করতে হয় যে কোনো সি প্রোগ্রাম। এই জন্য আমি মেইন দিয়ে শুরু করলাম। ভয়েড লিখলে হচ্ছে, না লিখলেও হবে, অনেক সময় মেইন লিখি আমরা। যাই হোক, এরপরে আমি ইন্টিজার এন্স, এএনএস, অ্যান্সারের এন্স, আমি সংক্ষেপে একটা ভেরিয়েবল ঘোষণা করলাম এন্স নামক। তারপর আমার উদ্দেশ্য হচ্ছে এই এন্সের মধ্যে আমার যে লজিকটা আছে, আমার যে ইয়ে আছে, এক্সপ্রেশনটা আছে, এটার মানটা আমি অ্যান্সারে রাখবো, এই অ্যান্সারের মধ্যে রাখবো। এটার মানটা কিভাবে কাজ করতেছে, এটা আমি আজকে গ্রুপেও একটু বিস্তারিত বোঝানোর চেষ্টা করছিলাম। তারপরে এখানে দেখেন, এই যে 4 ভাগ মডুলাস 2 ইকুয়াল টু 0, এটা খুব বড় না, অবশ্য ছোট আছে। 4 ভাগ 2, অর্থাৎ 4 কে 2 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত? একটু সবাই রেসপন্স করবেন। 4 কে 2 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে? 2। 0। 0 হবে। ভাগফল 2 হবে, ভাগশেষ কিন্তু 0 হবে। জি। তাহলে এই আমার বাম পক্ষে কিন্তু 0, আবার আমার ডান পক্ষে কিন্তু 0। তাহলে আমি এই ব্রেকেটের ভিতরে বুঝাইতেছি, হ্যাঁ, আমি বলছিলাম যে এখানে 4 মডুলাস 2, এটার অ্যান্সার কত? এটার অ্যান্সার হচ্ছে 2 না, এটার অ্যান্সার হচ্ছে 0। 0 মডুলাস থাকলে রিমাইন্ডার ধরা হয়। হ্যাঁ, রিমাইন্ডার ধরা হয়, ভাগশেষ ধরা হয়। আর স্ল্যাশ দিলে ভাগফল ধরা হয়। তাহলে 4 কে 2 দিয়ে ভাগ করলে ভাগফল 2, কিন্তু ভাগশেষ কিন্তু 0। তাই আমার বাম পক্ষে কিন্তু 0। 4 মডুলাস 2, এটার অর্থ হলো এটার মান কত? 0। আর আমার ডান পক্ষ আছে 0, আমার সমানের ডান পক্ষ 0। এখন এখানে একটা বিষয় একটু ক্লিয়ার হওয়া দরকার। এই যে আমি সমান একবারও দিতে পারতাম, কিন্তু 2বার দিই কেন? এটা একটু বোঝার বিষয় আছে, কারো কারো হয়তো সমস্যা থাকতে পারে। সমান দেই কেন? এটা সমান কখন হয়, আর 2বার সমান কখন হয়, এটা একদম স্যার একটু বলেন, তাহলে আমি বুঝবো যে আপনারা জানেন জিনিসটা। কখন সমান, একটা সমান দেয়, কখন দুটা সমান দেয়। সমান চিহ্নটা থাকলেই মূলত ইকুয়াল বোঝায়। জি। আর দুটা সমান, দুইটা সমান কখন দেই? না, দুইটা সমান থাকলেই তো আমরা ইকুয়াল বুঝি সি হ্যাঁ, প্রোগ্রামে। আর একটা থাকলে, একটা থাকলে, ডেটার জন্য ইকুয়াল বুঝবো। আচ্ছা আমি একটু বলি। একটা থাকলে একটাকে ইনপুট হিসেবে নেই। জি, আবার একটু বলেন। একটা হলো ডাটা, ডাটা মানে কোন একটা ভ্যালু কোন স্টোরেজে রাখার জন্য। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। আমি হ্যাঁ, বলবো, জি বলেন। ঘটনা হলো ওই যে ম্যাডাম শিখিয়েছিলেন যে এরিথমেটিক অপারেটরে জি জি এক্সপ্রেশনে ডাবল ডাবল ইকুয়াল ব্যবহার করা হয়, আর এরিথমেটিকে ব্যবহার করে একটা ইকুয়াল, এটাই আর কি। জি জি, ঠিক আছে। অ্যারিথমেটিক অপারেশন একটা ইকুয়াল হলে অ্যাসাইনমেন্ট বোঝায়, অ্যাসাইনমেন্ট। আমি এই কোন একটা ভ্যালুতে, যখন আমরা যেমন অ্যান্সার ইকুয়াল টু 1 লিখলাম, মনে করেন আমি লিখলাম অ্যান্সার ইকুয়াল টু 1, তার মানে অ্যান্সার নামক ভেরিয়েবলে আমি 1 রাখলাম, স্টোর করলাম। এই অ্যাসাইনমেন্ট বোঝানোর জন্য একটা ইকুয়াল ব্যবহার করা হয়। আর যখন মানটা অ্যাসাইন করার জন্য, হ্যাঁ, অ্যাসাইন করার জন্য, মানটা এখানে রাখার জন্য। আর আর ডাবল ইকুয়াল টু ব্যবহার করা হয় তুলনা করার জন্য, কম্পেয়ার করার জন্য, যে আমার বাম পক্ষের মান, অর্থাৎ বাস্তবে যে ইকুয়াল বুঝাই আমরা, কম্পিউটার কিন্তু ডাবল ইকুয়ালকে ইকুয়াল হিসেবে সে এটা কাজে লাগায়। তাহলে ডাবল সমান দিয়ে বুঝাই ডান পক্ষ বাম পক্ষ সমান কিনা, এখানে কম্পেয়ার করা হইতেছে। তাহলে বাম পক্ষে আসতেছে আমার 4/2, মানে ভাগশেষ কত? 0। আবার ডান পক্ষ আছে 0। তাহলে 0 সমান 0, এই কথাটা কি সত্য না মিথ্যা? এটা একটু বলেন। হ্যাঁ, ট্রু। তাহলে ট্রু, ট্রু মানে কম্পিউটারে 1, আর ফলস মানে কম্পিউটারে 0। 0। তাহলে আমার এই প্রথম অংশে কিন্তু 0 ইকুয়াল টু 0, তার মানে 1, তার মানে 0 সত্য, ট্রু, 1। এরপরে আছে একটা চিহ্ন আছে, কম্পেয়ার করার জন্য একটা চিহ্ন আছে, চিহ্নটা কি আছে? লেস দেন অর ইকুয়াল টু। এগুলো গণিতের ভাষা, গণিত সম্বন্ধে যারা একটু জানেন তারা, তাদের আইডিয়া আছে অবশ্যই। লেস দেন ইকুয়াল টু, এরপরে দেখেন ডান পক্ষ কি আছে? 8 ইন্টু 2, 8 ইন্টু 2 মানে কত? 16, 16। এখন আমি দেখলাম যে 1 16 থেকে ছোট অথবা সমান, কথাটা কি সত্য না মিথ্যা? সত্য। কথাটা অবশ্যই সত্য, যেহেতু ছোট, সমান না হোক, ছোট তো আছে।
এখানে ছোট হইতে পারে, সমান হইতে পারে। যেহেতু 1 16 থেকে ছোট, এই কথাটা কি? এই কথাটা সত্য। সত্য। এই কথাটা সত্য মানে কম্পিউটারের মান কত? 1। 1 কম্পিউটার সত্য হলে 1 লেখে, অথবা অনেক ক্ষেত্রে 2 লেখে। আমরা মাইক্রোসফট এক্সেলে যদি দেখি, এরকম কোনো অপারেশন দিয়ে দেখবেন ট্রু আসে লেখা। তো 1 হলে ট্রু আসবে, 0 হলে ফলস আসবে। তাহলে আমরা দেখতেছি এখানে আমার অ্যান্সারের মানটা কত আসতেছে? 1 আসতেছে। স্যার 1 আসতেছে। আর আমি এখানে আউটপুটটা ইচ্ছা করলে আমি 1 দিতে পারতাম, কিন্তু তারপরে আমি একটু এখানে আর ইফ কন্ডিশন দিয়ে কি করলাম, যে তুমি যদি 1 পাও, অ্যান্সারের মান যদি 1 হয়, তাহলে তুমি আমাকে ট্রু প্রিন্ট করে দেখাবে। আর যদি 1 না হয়, অন্য কিছু হয়, এলস মানে অন্যথায়। ইফ অর্থ যদি, এলস অর্থ অন্যথায়। যদি এই অ্যান্সারের মান 1 এর সমান হয়, তাহলে তুমি আমাকে ট্রু প্রিন্ট করে দেখাবে। আর যদি আমার অ্যান্সারটা 1 ছাড়া অন্য কিছু হয়, তাহলে তুমি আমাকে কি দেখাবে? ফলস প্রিন্ট করে দেখাবে। তো আমাদের এখানে অবশ্যই আমরা আউটপুট কি পাবো? আমরা ট্রু পাবো। যাতে আমাদের অ্যান্সার 1 আসতেছে, তাহলে আউটপুট ট্রু পাইতেছি আমরা। আমি একটু রান করে দেখাই। দেখেন অ্যান্সার কত আসছে? ট্রু আসছে। ট্রু আসছে। আর বাম পক্ষের এই জিনিসটা কিন্তু আমি না দিলেও পারতাম, তারপরে বোঝানোর সুবিধার্থে এটা স্ট্রিং হিসেবে রাখছে। প্রিন্টের মধ্যেই লিখে দিলেন আর কি। যে প্রিন্টএফের মধ্যে লিখে দিয়েছি, ওটা হুবহু আমাদেরকে জাস্ট শো করবে স্ট্রিং হিসেবে। থ্যাংক ইউ ওখানে কোনো এক্সিকিউশন হবে না। তাহলে এখন কিন্তু দেখায়, যেমন ম্যাম একটা স্ল্যাশ দিলে কিন্তু দেখায় না, কিন্তু দুটা স্ল্যাশ দিতে হয়, ডাবল স্ল্যাশ দিতে হয়। এখানে অনুরূপ কারণটা সম্ভবত। হ্যাঁ, একটা স্ল্যাশ মানে ও ডিভাইড ধরে নেয় বা এরকম কিছু একটা। আচ্ছা, আরেকটা একটু দেখি স্যার, আপনি একটু করে নিয়ে আরেকটা একটু যান প্লিজ। একটা দেখাই। হ্যাঁ, আরেকটা ম্যাম এখানে করছি যে আমি চাচ্ছি যে হচ্ছে আগেরটাতে যান একটু। আগেটা, হ্যাঁ হ্যাঁ, এখানে আমি ইফিলসটা একটু কাটতে চাচ্ছি। ইফিলসটা ইফেলসটা কেটে অ্যানসার আউটপুট কি আসবে? একটু দেখি। আচ্ছা কাটি, হ্যাঁ কাটলাম। এটা আমি হচ্ছে অ্যানসারটা দিব প্রিন্টএফ এর শেষে, মানে এই ডাবল কোটেশনের পরে কমা দিয়ে অ্যান্স লিখবো। না না, আর কোনো প্রিন্টএফ দিব না। হ্যাঁ, তাহলে কি দিব? আগেরটার সাথেই 9 নাম্বার লাইনের সাথেই লিখবো। দেব ম্যাম। হ্যাঁ, প্রিন্টএফ এর সাথেই লিখবো। প্রিন্টএফ এর সাথে একসাথে একত্রে? না না, একদম শেষে এখানে আমরা প্রিন্টএফ 9 নাম্বার লাইনে আউটপুটটা দিয়ে দিব। জাস্ট ওখানে অ্যানসারটা লিখে দিব আর কি। মডুলাস ডি দিব। হ্যাঁ, ওখানে মডুলাস ডি দিব এবং কমা দিয়ে অ্যান্স লিখে দিব। ওটা ছিল, থাক, অসুবিধা নেই। না না, ওটা ছিল, থাকলে তো অসুবিধা থাকার কথা না। আচ্ছা ঠিক আছে, এটা থাকুক। হ্যাঁ, ওই সমানের পরে দিবেন। আপনি যেখানে দেখাতে চান ওই জায়গাটাই আপনি হচ্ছে মডুলাস টি দিবেন। আচ্ছা ঠিক আছে। তার মানে ওই জায়গায় এসে আমার ভ্যালুটা বসবে। যে এখানে শুধু 1 আর 0 দিবেন। হ্যাঁ, অ্যানসারটা আসবে 1 অথবা 0। এক্স্যাক্টলি। কিন্তু আমি ওই যে ইফ এলস দিয়া ওই যে ট্রু ফলস দেখানোর জন্য ওটা করছিলাম আর কি। হ্যাঁ, বুঝতে পেরেছি, আমি বুঝতে পেরেছি। যে এখানেও আসবে, এখানে আসবে শুধু বলার জন্য আর কি আমি দেখাচ্ছি যে এটাও কিন্তু আমাদের হয়, তাই না? যে এটা হয়। সেটাই তো। এখন আমাদের কি আসবে? এখন আমাদের আসবে 1 আসবে। 1 আসবে অ্যানসার, এই যে 1। তো আমরা একটু দেখি আউটপুটটা। যে এখন 1 আসছে। হ্যাঁ, তো এই 1 ভ্যালু যা আর মোহাম্মদ আলী স্যার যেটা করেছেন যে হচ্ছে ট্রু করে নিয়ে 1 কে আবার হচ্ছে ট্রু প্রিন্ট করে দেখিয়েছেন, সেম জিনিস। সুতরাং একভাবে করলে কিন্তু হয়ে যাচ্ছে। ধন্যবাদ স্যার, আপনি অনেক সুন্দর করে করেছেন। ধন্যবাদ মোহাম্মদ আলী স্যার। আমার আরেকটা প্রশ্ন ছিল। আরেকটা দেখাই। হ্যাঁ হ্যাঁ স্যার। মোহাম্মদ আলী ভাই, একটা প্রশ্ন একটু করি ম্যামকে, তারপর না হয় দেখি। জি বলেন। এটার সাথেই রিলেটেড, আপনি যেটা দেখাতে চাচ্ছেন এটার সাথেই খুব সম্ভব রিলেটেড। জি ম্যাম, আমরা তো হচ্ছে তিনটার মধ্যে কোনটা ম্যাক্স এটা বের করতে চাচ্ছিলাম। তো ম্যাম আমি একটু রাতে চিন্তা করলাম যে আসলে আমরা 4টা কিংবা 5টার সাথে এটা আমরা কাউন্ট বা হিসাব করতে পারি কিনা। কেন না? এক্ষেত্রে আমার ওই যে চেঞ্জ গুলো আনতে হবে, এটা তো ম্যাম আমি বুঝতেছি না। অনেকভাবেই মানে কোড করে দেখলাম, আসলে আসে না, আমি আনতে পারতেছি না। কোড করব না তো, আগে অনেকভাবে আগে নিজে বুঝবো, নিজে লজিকটা বুঝবো। কিভাবে আপনি 6 জনের মধ্যে কে বড় বুঝতে পারবেন? আপনারা ধরেন 6 জন বন্ধু আছেন, আপনাদের 6 জন বন্ধুর মধ্যে কার বয়স সবচেয়ে, মানে কে সবচেয়ে একটু হলো কয়েকদিনের বেশি আর কি, এটা আপনি জানতে চাচ্ছেন।
টু ইন্টারেস্ট হিসেবে কিভাবে বের করবেন বলেন? আমি তো নরমালি এই যে যখন তিনটার মধ্যে ম্যাক্স বের করছি তখন প্রথমে আমি বুঝাচ্ছি যে এ তার বড় জন্য কম্বিনেশন কয়টা কম্বিনেশন করতে হবে মোহাম্মদ আলী স্যার বলেন তো? ওখানে সম্ভবত 6 জনের অনেক মধ্যে। অনেক 6 জনের মধ্যে হুম, অনেকগুলি করতে হবে। আমার মনে হয় তিনজনের জন্য কয়টা করেছি, কয়বার কম্পেয়ার করেছি? তিনজনের জন্য 3টা, তিনজনের জন্য তিনজনের জন্য 3টা 3টা করেছি, 2টা করা যায়। না, আমরা কিন্তু 6 জনের জন্য 6টা করব। অপারেটরের কথা বলছি না, আমরা ক্যালকুলেশনের কথা বলছি। তিনজনের জন্য আমি 3টা কম্পারিজন দিয়ে বের করেছি। করার কি জি কিভাবে কম্পেয়ার করব এই কম্পারিজনের কথা বলছি না, আমি জি লজিক্যালি একটা কোশ্চেন মানে ম্যাথমেটিক্যাল টার্মের কথা বলছি। ধরেন এখন একটা ম্যাথ দেওয়া আছে যেখানে বলা হলো যে তিনজন বন্ধুর মধ্যে সবচেয়ে বয়সে বড় কে, মানে কার বয়স সবচেয়ে বেশি আর তো 3টা কম্পেয়ার করি, আমরা 3বার কম্পেয়ার করি ইফ এলস এর সাহায্য করলে। স্বাভাবিক। জি তাহলে প্রথম জনকে বাকি দুইজনের সাথে প্রথমে কম্পেয়ার করা হয়, জি তাই না? জি জি তারপর কি করা হয়, কে বড় সেটা বের করা হয়। জি তারপর সেকেন্ড জনকে আবার কম্পেয়ার করা হবে কার সাথে? বাকি অন্য দুজনের সাথে। অন্য দুজনের সাথে। আপনারা কিন্তু দুইজনের সাথে লাগবে না ম্যাম, শুধুমাত্র লাস্টটা কম্পারিজনের এটা ক্যালকুলেশনটা বলেন হচ্ছে আমি না। যদি প্রথম একজনকে আমি যদি বাকি দুইজনের সাথে কম্পেয়ার করে দেই তখন 2 নাম্বারকে শুধু 3 নাম্বারের সাথে কম্পেয়ার করলেই তো হচ্ছে। আমি যতটুকু বুঝতে এক্স্যাক্টলি। তাহলে দুইবার করলে হয়, দুইবার করলে, তাহলে 2বার করলে চলে। তাহলে 6 জনের বেলায় 5বার করতে হবে। হিসেব কি তাই 6 বলে? জনের বেলায় আরো খুব সম্ভব কমবে। 12 আমি যেভাবে চিন্তা করছি আমি একটু সেভাবে যদি আপনাকে বলি, নরমালি আমি খাতায় করছি ম্যাম, যার জন্য দেখাতে পারছি খাতাতেই না। করেন, খাতাতেই করে আপনি হচ্ছে ম্যাম আমি আমাদেরকে যেভাবে চিন্তা করেছি যে আমি যদি প্রথমে বলে দেই যে এ বি থেকে বড় কি না, আবার যদি বলি বি সি থেকে বড় কি, মানে সরি এ সি থেকে বড় কিনা, আবার যদি বলি এ ডি থেকে বড় কিনা, আমি তিনটার সাথে ধরেন 4টা নিয়ে চিন্তা করছি আর কি, যে এই তিনটার মধ্যে এ বড় কিনা। তারপরে আমি আবার সেম তিনটাই যেভাবে আমরা কোড করছি যে ইজ গ্রেটার দেন সি, প্রশ্নবোধক এ ইজ সরি এ ইজ টু সি, এভাবে আমি 3টা করেছি, কিন্তু ম্যাম আমার হচ্ছে আউটপুট আসে না, বারবারই হচ্ছে ওই ইকুয়েশনে আর কি, বারবারই হচ্ছে আমাকে এরর দেখাচ্ছে প্রোগ্রামে। ম্যাম মোট ক্যালকুলেশনে ভুল করেছেন। ম্যাম মোট 30 বার এখানে একজনের সাথে আরেকজন কম্পেয়ার করতে হবে, এর সাথে বি বা এর সাথে সি, এর সাথে ডি, এভাবে প্রায় 30 বার করতে হবে। টোটাল কম্পারিজন কতবার আসবে? সেখানে 30 বার হবে আর কি। ম্যাম প্রথমে আসবে 4 বার ম্যাম, খুব সম্ভব যদি ভুল না করে থাকি। আমি একে প্রথম 3টার সাথে কম্পারিজন করব, বি কে লাস্টের 2টার সাথে কম্পারিজন করব এবং সি কে শুধুমাত্র লাস্টের সাথে কম্পারিজন করব। এখানে কম বেশি হয়, মানে এক একজন এক একভাবে করে। আমি এক একজন একভাবে করে বলতে আমি যাচ্ছিলাম যে জানতে এটুকু যে আপনারা হচ্ছে এক্সাক্ট সলিউশনটা বলেন। ম্যাম এটা পরে চেষ্টা করে দেখতে হবে। তাহলে পরের জন্যই রেখে দিলাম। 6 জনের মধ্যে তুলনা নাকি? রাতে অনেক চেষ্টা করেছি, পারিনি। যদি আপনি পারতে হবে তো। আমিও আবার একটু চিন্তা করি, আর আমাদের অন্যান্য যে স্যারেরা আছে তারাও একটু ট্রাই করুক, আশা করি আমি রাত আমরা যদি 3 জনের মধ্যে কম্পেয়ার করে বড় কে বের করতে পারি, আমরা 6 জনের মধ্যে কেন পারবো না? আমাকে এই প্রশ্নের উত্তরটা দেন। ম্যাম 6 জনের ক্ষেত্রে আমি এরকম কোড করেছি অনেকবারই, মানে অনেক ভাবেই চিন্তা করছি, কিন্তু আমি পারতেছি না। যে কোনো একটা ল্যাকিস তো অবশ্যই আছে, যার জন্য হচ্ছে না। স্যার এই সমস্যাটা যদি গ্রুপে শেয়ার করতেন তাহলে আমরা একটু দেখতে সুবিধা হতো। এখন তো বলতেছেন সবার মধ্যে ঠিক আছে, গ্রুপে যদি শেয়ার করেন তাহলে আমরা আগে ভাগে একটু চিন্তা করতে পারতাম, তাহলে এখন সমাধান দিতে পারতাম। 1 থেকে 100 পর্যন্ত আমরা আমাদের সংখ্যাটা আছে, সবচেয়ে বড় সংখ্যা কোনটা? 1 থেকে 100 মধ্যে 100 বড়।
স্বাভাবিক। এরকম যদি 6টা সংখ্যা দেই, সবচেয়ে 6টা সংখ্যার মধ্যে বড় সংখ্যাটা কোনটা? আগে যদি আমরা এটাকে সিরিয়াল করে নেই, ছোট থেকে বড় বা বড় থেকে ছোট, ক্রমে সাজাই, তারপরে আমরা বলতে পারবো বড় কোনটা। ওইভাবেও করা যাবে। করা যাবে কিনা তাই বলেন? যাবে, অবশ্যই কেন যাবে, পারবো না? যাবে এটা তো ম্যাম। আমি স্বাভাবিক, তাই না? আমরা ম্যাম কিন্তু যদি পারবো। আমরা মানে মানটা যদি আমরা প্রোগ্রামে দিয়ে দেই, তাহলে তো ওই মোহাম্মদ আলী স্যারের মতো যদি আমরা সিকোয়েন্স করতে পারি, কিন্তু আমি যদি স্ক্যানএফ দিয়ে মানটা বিভিন্ন সময় বিভিন্নটা নেই, যেটা আমরা 3টার মতো করছি, যেটা সেক্ষেত্রে ম্যাম আমি আসলে সমস্যাটায় পড়তেছি। মোহাম্মদ আলী স্যার যেটা বলছে আমি এটা করতে পারি, মানে আমি যে মানগুলো যদি প্রোগ্রামে ফিক্সড করে দেই, দেন আমি আচ্ছা, আপনারা আরেকটু ট্রাই করেন, তারপরে আমরা কালকে একটু এটা নিয়ে দেখবো। মানে মানগুলি ইউজার থেকে নেওয়া হবে, ওই মানগুলির মধ্যে তুলনা করে কোনটা বড় সেটা নির্ণয় করা হবে, তাই তো? জি জি মোহাম্মদ আলী ভাই ঠিক। হ্যাঁ, ইনশাল্লাহ আমি আশা করি রাত্রে দিতে পারবো, আমি রাত্রে দিব ইনশাল্লাহ। গ্রুপে দেখবেন। আচ্ছা, হ্যাঁ, তাহলে আপনিও ট্রাই করেন, আমরাও চেষ্টা করব। জি জি, এই ধরনের সমস্যাগুলো আপনারা গ্রুপে একটু দিবেন। যদি আজকে দিতেন গ্রুপে, তাহলে আমি এটা আগে থেকে একটু চিন্তা ভাবনা করলে এখন অ্যান্সারটা দিতে সহজ হইতো। যে কয়টা সংখ্যাই থাকুক না কেন, আপনারা এখন সর্টিং করে করেন আর যেভাবে করেন না কেন, এখন আমরা কথা হলো, এখন আমরা যদি বলি 6টা ডিজিটের মধ্যে সবচেয়ে ছোট সংখ্যাটা কোনটা, পারবো না? পারবো ম্যাম। 3টা তবে ম্যাম সংখ্যার আমি মধ্যে সবচেয়ে ছোট সংখ্যা কোনটা? যখন আমরা দেখলাম 2টা সংখ্যার মধ্যে ছোট সংখ্যা কোনটা, এটা আমরা পারলাম, আমরা 3টার ক্ষেত্রেও পারলাম, তাহলে 4টার ক্ষেত্রে কেন পারবো না? পারতে হবে। তবে ম্যাম সংখ্যা যদি অনেকগুলি হয়, তখন কিন্তু আবার ওই যে একটা কাজ আছে, এখনো দেখান নাই আমাদেরকে, এর সাহায্য করলে তখন কিন্তু কাজগুলি আরো আরে তো দ্রুত। এখনো আসে নাই, আরো এখনো তো আসবে। আসে নাই, জি। এই হ্যাঁ, জন্য আমরা 6টা পর্যন্ত করবো, তবে একটু এক্সপ্রেশন গুলি বেশি হবে হয়তো। ম্যাম এর সাহায্য নরমালি করলে এগুলো দ্রুত চিন্তা করা করলে যায়। কন্ডিশনাল যে প্রোগ্রাম গুলো, এগুলো নিয়েই সারাটা রাত কাটাই দেওয়া যায় ম্যাম। আমি মাঝে মাঝে চিন্তা করি যে আসলে এত প্রোগ্রাম কখন করব, কিভাবে করব। আচ্ছা। তো আপনাদের আর কারো কোনো আপাতত আমি বলছি যে আপনারা একটু পরে দেখান, আমি আগে একটু একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করে নেই, ঠিক আছে? ম্যাম আরেকটা প্রোগ্রাম কি দেখাবো, টার্নারি অপারেটররা? হ্যাঁ স্যার, আমি অবশ্যই দেখাবেন। আচ্ছা, ঠিক আছে, ওইটা আপনি দেখিয়ে শেষ করে দেন, আমি তারপরে দেখাচ্ছি। জি আচ্ছা, আমার স্ক্রিন দেখা যাচ্ছে তো না? হ্যাঁ। আচ্ছা, তাহলে এখানে আমি এই যে মূল প্রসেসিং থেকে শুরু করি। ইন্টিজার এবিসি লার্জ, আমি 4টা ভেরিয়েবল ঘোষণা করলাম ইন্টিজার টাইপের। তারপরে আমি ইউজার থেকে একটা নাম্বার নেওয়ার জন্য, 3টা নাম্বার নেওয়ার জন্য আমি লিখলাম প্লিজ ইনপুট 3 নাম্বারস সেপারেট বাই স্পেস। স্পেস দিয়ে 3টা নাম্বার লিখলে এগুলি কম্পিউটারে এ বি সি নামক 3টা ভেরিয়েবলে স্টোর হবে। তারপরে আমি টার্নারি অপারেটর মূল অংশ 3টি, একটা হচ্ছে কন্ডিশন, আর একটা হচ্ছে ট্রু অংশ, একটা ফলস অংশ। নামই টার্নারি মানে 3টা অংশ, বাইনারি পরে কিন্তু টার্নারি, যার 3টা অংশ থাকে। এখানে এই দেখেন এ ইজ গ্রেটার দেন বি, একটা প্রশ্নবোধক চিহ্ন আছে। আমরা ইফ দিয়ে যে কাজটা করতাম, এখানে ইফ দিয়ে কাজের পরিবর্তে টার্নারি অপারেটর সাহায্যে সংক্ষেপে করা যায়। আমি প্রশ্ন করলাম এ ইজ গ্রেটার দেন বি, এ কি বি থেকে বড়, প্রশ্ন করলাম। এখন এর সাথে আমার আরেকটা প্রশ্ন আছে, এ ইজ গ্রেটার দেন সি, অর্থাৎ আমি 2টা প্রশ্ন একত্র করলাম। এন্ড দিয়ে যেটা আমরা সাধারণত করি, যে এ কি বি থেকে বড় এবং এ কি সি থেকে বড়, তাহলে কি হবে অ্যান্সার? বড় কোনটা? এ হচ্ছে বড় সংখ্যা। আর যদি এ বি থেকেও বড় না হয়, এ সি থেকেও বড় না হয়, তাহলে আমাদের অ্যান্সার হবে সি, বড় সংখ্যা আসবে সি। যেহেতু এ বি থেকেও বড় না, এ সি থেকে বড় না, এখানে আসবে সি। অথবা এ বি থেকে বড়, এ আবার সি থেকে বড় না। বিশেষ করে এ বি থেকে বড় কিন্তু এ যদি সি থেকে বড় না হয়, তাহলে কিন্তু সি অবশ্যই বড়। আপনারা 3টা সংখ্যা লিখে যদি একটু চিন্তা ভাবনা করেন, জিনিসটা বুঝতে পারবেন। পরবর্তীতে জি, এরপরে পরবর্তী প্রশ্ন করা হয়েছে বি ইজ গ্রেটার দেন সি, যাতে এর তুলনা শেষ আমার। এখন আবার তুলনা করলাম বি কে, আর বি কে কার সাথে তুলনা করব? সির সাথে, যাতে এর সাথে তুলনা করে লাভ নেই। বি কি সি থেকে বড়? যদি বড় হয় তাহলে তাহলে আমাদের ট্রু অংশ হবে বি, অর্থাৎ আমাদের লার্জের মান হবে বি,
আর যদি ফলস হয় তাহলে লার্জের মান হবে সি। অর্থাৎ এখানে অ্যান্সার আসবে এ যদি বি থেকে বড় হয় এবং সি থেকেও বড় হয় তাহলে অ্যান্সার আসবে এ, অথবা আর যদি বড় না হয় তাহলে অ্যান্সার আসবে সি। আবার বি যদি সি থেকে বড় হয় অ্যান্সার আসবে বি। আর যদি বি যদি সি থেকে বড় এই কথাটা মিথ্যা হয় অর্থাৎ না হয়, সমান গ্রেটার দেন না হয়, তাহলে অ্যান্সার আসবে সি। আর এই মানগুলি স্টোর করবে লার্জ নামক ভেরিয়েবলে। অর্থাৎ লার্জের মান হইতে পারে এ, লার্জের মান হইতে পারে বি, কখনো লার্জের মান হইতে পারে সি। অর্থাৎ যেটা বড় সেটাই লার্জের মধ্যে স্টোর হবে। তারপরে প্রিন্ট ট্যাব লার্জ নাম্বার, এটা স্ট্রিং যেভাবে আছে ওইভাবেই, তারপর লার্জ লিখলাম, অর্থাৎ লার্জের মানটা এখানে শো করবে। এতে করে আমাদের সবচেয়ে বড় সংখ্যাটা শো করবে। আমি এবার একটু আউটপুটটা দেখাই। আমি 3টা সংখ্যা দেই, 45, 60, 12। তাহলে আমাদের লার্জ নাম্বার ইকুয়াল টু 60, সেকেন্ড নাম্বার আমাদের সবচেয়ে বড় সংখ্যা। থ্যাংক ইউ স্যার, অনেক সুন্দর হয়েছে। আশা করছি সবাই বুঝতে পারছেন। ম্যাম কোনো এখানে বুঝতে আমি রাতে আরেকটা চিন্তা করতেছিলাম ম্যাম, হ্যাঁ যে বল। আমরা যখন ম্যাক্স নাম্বারটা বলে দিচ্ছি, আমরা কি এখানে বলতে পারি যে সেকেন্ড নাম্বার কোনটা, থার্ড নাম্বার কোনটা, এভাবে যদি 4টার মধ্যে বা 3টের মধ্যে? আগেই বলেছিলাম যে আমি যখন 4টা নিয়ে চিন্তা করছি তখন আমার এই চিন্তাটা আসছিল যে আমি কি একই সাথে বলতে পারি কিনা যে সেকেন্ড নাম্বার, তখন আমি একটা ভিতরে কন্ডিশন দিয়ে দিতে পারি কিনা সেকেন্ড নাম্বার বলার পরে। কিন্তু ম্যাম আমি এখানেও কোনো কিছু পাইনি। কন্ডিশন দিয়ে আপনি একটু টেস্ট ট্রাই করে দেখেন। একটু ট্রাই করে দেখেন ওই জায়গায়। একটু ট্রাই করছিলাম কিন্তু আমি পারিনি আসলে। আপনি কি আমাদের একটু শেয়ার করতে পারেন, আমরা তাহলে একটু দেখতে পারতাম। ম্যাম আমি আগেই বলেছিলাম যে আমি সবগুলো খাতাই করেছি ম্যাম, আমি প্রোগ্রামে করিনি আর কি। আমি এখনো ফোনে ক্লাস করতেছিলাম, আমার একটু সমস্যার জন্য। আচ্ছা ঠিক আছে, তো আপনি যদি একটু করে থাকতেন তাহলে আমরা একটু হেল্প করতে পারতাম যে এক্স্যাক্টলি কোথায় আসলে আপনার প্রবলেমটা হচ্ছে। তো এখানে আছেন তৌফিকা ম্যাম, আপনি কি বুঝতে পারছেন এই কন্ডিশনাল অপারেটরের ইউজেসটা? আজকে আমি আসলে কয়েকটা বিষয় নিয়ে আরেকটু কথা বলবো, সেটা হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটরস এবং হচ্ছে ইনক্রিমেন্ট আর ডিক্রিমেন্ট অপারেটরস নিয়ে। ঠিক আছে, তারপর আবার আপনাদের সাথে আপনাদের যে কাজগুলো অ্যাসাইন করেছিল, অ্যাসাইনমেন্ট হিসেবে দেওয়া ছিল, সেগুলো হচ্ছে আপনাদের কাছ থেকে আমি একটু দেখবো, আবার একটু শেয়ারিং এ যাব। তার আগে আপনাদের সাথে একটু আমিও কিছু শেয়ার করি, যে আপনাদেরকে আরেকটু কিছু দেওয়ার চেষ্টা করি, যাতে আপনারা ওইখান থেকে আরেকটু নিজেদেরকে ইমপ্রুভ করতে পারেন। তো আমরা আজকে যে বিষয়গুলো দেখবো সেগুলো অনেক গুরুত্বপূর্ণ এবং আমরা দেখেছি অলরেডি এবং এগুলো নিয়ে কাজও করেছি। অ্যাসাইনমেন্ট অপারেটর, ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট অপারেটর আমরা মোটামুটি ভালোই পারি বলতে গেলে এখন। তারপরেও যেমন আজকে এসে আপনাদের 13তম দিনের ক্লাস হচ্ছে, সুতরাং আজকে এসেও আমরা যদি এটা বলতে না পারি যে একটা ইকুয়াল কি বা ডাবল ইকুয়াল কি, এটা খুবই লজ্জাজনক হয়। সুতরাং আমাদের আসলে এই বিষয়টা আর কি আর একটু ক্লিয়ার হওয়া দরকার আমি মনে করছি, এবং বলছি যে আমাদের নিজেদের ল্যাকিংস গুলো কোথায় হচ্ছে ওই জায়গাগুলো পয়েন্ট আউট করে আমাদের সাথে আমাদের নিজেদের মধ্যে শেয়ারিংটা বাড়ানো দরকার। যেহেতু দেখতে দেখতে দেখা গেল আজকে 13টা দিন চলে যাচ্ছে, সুতরাং আপনারা আপনাদের নিজেদের সময়টাকে কাজে লাগাবেন, এটা আমি আপনাদের কাছ থেকে আশা করছি। তো এখানে যেটা বলছি যে অ্যাসাইনমেন্ট অপারেটরটা সাধারণত কিসের জন্য ব্যবহার করা হয়? এটা সাধারণত একটা ভ্যারিয়েবলের মধ্যে ভ্যালু অ্যাসাইন করার জন্য ব্যবহার করা হয়। আমরা ফার্স্ট এক্সাম্পলে দেখি x = 25, যেখানে x একটা ভ্যারিয়েবল এবং এর ভ্যালু হচ্ছে 25। এখানে 25 কে অ্যাসাইন করে দেওয়া হয়েছে কার মধ্যে? x এর মধ্যে, তাই না? হ্যাঁ, তো এটা একটা বেসিক্যালি আমরা বলবো আমাদের ভাষায়, প্রোগ্রামিং ভাষায় কেউ যদি বলে এটা কি মানে ইকুয়াল, হ্যাঁ আমাদের ভাষায় আমরা এখন বলছি এটা একটা অ্যাসাইনমেন্ট অপারেটর। এটার নাম হলো প্রথমত অপারেটর। কি ধরনের অপারেটর সেটা তো পরে আসবে। এই
সিম্বল গুলো যখন যেখানেই পাবেন আপনি সেখানে বলবেন আপনারা হচ্ছে এগুলো হচ্ছে অপারেটর, ঠিক আছে। এখন আপনি গতদিনও আপনাদেরকে বলেছি আর কি, কিছু টাইপস আছে অপারেটর গুলোর মধ্যে। তো অ্যাসাইনমেন্ট অপারেটর হচ্ছে সেই এক ধরনের অপারেটর যেখানে হচ্ছে এই ইকুয়াল সাইন প্লাস এডিশন ইকুয়াল সাইন বা সাবট্রাকশন ইকুয়াল সাইন এগুলো আর কি আছে। সো এখন আমরা এইভাবে যদি বলি যে অ্যাসাইনমেন্ট অপারেটর, দেন হচ্ছে এডিশন অ্যাসাইনমেন্ট অপারেটর বা সাবট্রাকশন অ্যাসাইনমেন্ট অপারেটর, মাল্টিপ্লিকেশন অ্যাসাইনমেন্ট অপারেটর, ঠিক আছে, এভাবে আমরা বলতে পারি। কিন্তু আমাদের আসলে এক্সাক্ট এগুলোর ব্যবহার বা এগুলো কিভাবে ক্যালকুলেশন হচ্ছে সেটা আমাদের জানা দরকার। আমরা যদি না জানি তাহলে দেখা গেল একটুখানি ভুলের জন্য, এই অপারেটর গুলোর ভুলের জন্য আমাদের লজিক্যাল এরর গুলো আসবে। সুতরাং আমাদেরকে এগুলোর প্রতি অনেক বেশি সচেতন হতে হবে, ঠিক আছে। তো এখানে আমি বলছি যে আমরা প্রথমটা তো বুঝতে পারছি সবাই, এখানে কারোর আমি জানি আমরা যেটা বলছি যে x প্লাস ইকুয়াল 25 এটা লেখা এবং x ইকুয়াল x প্লাস 25 লেখা সেম কথা। এখন ক্যালকুলেশন করে আপনি যেটা চান, আপনার x এর মান কত কিবোর্ড থেকে ইনপুট নিতে চান, আপনি সেটা টেস্ট করে দেখতে পারেন। হয়তো x এর মান আপনি দিলেন 5, তাহলে টোটাল এভারেজ মান কত হবে? 30। তাহলে 30টা কার মধ্যে আসবে? x এর মধ্যে চলে আসবে। হ্যাঁ, তাহলে এই 30 ভ্যালুটা চলে আসবে কার মধ্যে? x এর মধ্যে। হ্যাঁ, অ্যাসাইন হয়ে যাবে। তাহলে আমরা এই 30 ভ্যালুটা কিভাবে পেলাম আমরা তো বুঝতে পারলাম। তাহলে আমরা এই এক্সপ্রেশনটাও আশা করছি মানে আপনারা সবাই বুঝতে পারছেন, ঠিক আছে। এখানে x প্লাস ইকুয়াল লেখার অর্থ x ইকুয়াল টু x প্লাস 25। এখন যদি এখানে থাকে x প্লাস ইকুয়াল 0 তাহলে কি হবে? x প্লাস 0। হ্যাঁ, x plus 0 হবে total 0 x equal to x plus 0, that is x equal to x, মানে x আর x সমান সমান সমান। থ্যাংক ইউ স্যার। হ্যাঁ, এইভাবে বলতে হবে। তাহলে আমি যদি 1 বলি তাহলে x equal to x plus 1, মানে x এর পরবর্তী মান পূর্ববর্তী মান থেকে এক বেশি। হ্যাঁ, না ওইটা বলবো না, x equal to x plus 1। জি, x equal to x plus 1, জি শুধু এইটুকুই, শেষ। এখন x এর মান কত আসতেছে আপনি তো জানেন না, x এর মান তো আমাদের জানা নাই। জি ম্যাডাম 2x কি তাহলে আলাদা হয়ে গেল? তো 2x আলাদা হবে কেন? আমি তো এখানে ভ্যালু পরিবর্তন করে দিলাম। আমি আপনাকে কোশ্চেন করছি। আসলে ওই ইকুয়েশনটা দিয়ে মানটা অ্যাসাইন করা, ভাইয়া যে ভাইয়াটা বললেন যে আসলে শুধুমাত্র মানটা অ্যাসাইন করতেছি, x এর মানটা এক্সাক্ট আমরা বলছি যে এই যে আপনি শর্ট টার্মে লিখেন, শর্ট করে লিখলেন, এটা কখন x এর মান তো আপনার আগে থেকে বলে দেওয়া, মানে এখানে তো আমি জানি না x এর মানটা কত। আপনি কি জানেন এখানে x এর মান কত দেওয়া আছে? আমি নিচেরটার কথা বলছি, মাইনাসের ক্ষেত্রে বলছি। জি না, তাহলে আমি কিবোর্ড থেকে ইউজার যা খুশি তাই ইনপুট নিতে পারবে। জি ম্যাম। তাহলে সেই মানটাই কিন্তু এর মধ্যে চলে আসবে। আমি কি বোঝাতে পারছি? এখন x এর মান যদি 2 আসে তাহলে 2 minus 25, তাহলে minus 23 কিন্তু রেজাল্ট আসা উচিত লজিক্যালি। জি ম্যাম। আমি কি বোঝাতে পারছি? জি ম্যাম। ঠিক একই ক্ষেত্রে এটা কিন্তু যোগের ক্ষেত্রেও তাই, বিয়োগের ক্ষেত্রেও তাই, গুণের ক্ষেত্রেও তাই, ভাগের ক্ষেত্রেও তাই, ভাগশেষের ক্ষেত্রেও একই কথা। আমরা এক্সাক্ট জানি না x এর মান এখানে বাড়ছে না কমছে। এক্সাক্ট এইটা এই এক্সপ্রেশনটা আমি বলতে চাচ্ছি যে আপনারা যদি এটা না লিখতে চান এটাও লিখতে চান, একই কথা, সেম রেজাল্ট দিবে কম্পাইলার। সুতরাং অন্য কোনো প্রোগ্রামে গিয়ে আপনি যদি এরকম কোনো এক্সপ্রেশন পান তাহলে কিন্তু সেই জায়গাগুলোতে আপনারা মানে যাতে ভয় না পান, অর্থাৎ আপনাদের যেন মনে হয় যে না এই জায়গাটা আমি তো বুঝতেছি না,
সো আপনি আপনার কাছে যদি মনে হয় যে না এই জায়গায় আপনি এটা লিখতে চান না, আপনি এটা লিখতে চান, সেম লিখতে পারেন। এর মতো ভাই x এর মানটা হচ্ছে একটা চলক, আমি শুধু এটার মধ্যে মান অ্যাসাইন করব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। না ওই যে প্রথম দিকে যারা বিগিনার বা আমারও প্রথমে এই সমস্যাটা মানে ছিল যে কিভাবে এটা আমার সম্ভব। মনে হয় এখন কারোর সমস্যা নেই। হ্যাঁ না থাকা সেটা ভালো। ঠিক আছে, আমার মনে হয় এরপরে কি আর কোনো কোশ্চেন আছে, মানে এই জায়গায় কোনো কনফিউশন আছে? সেম আমরা এই জিনিসটা কি আমরা বলছি, এই এক্সপ্রেশনটা যেরকম এই অপারেটর ডান বাম পাশের একদম লেফট সাইডের যে অপারেটর গুলো, এই অপারেটর গুলো ইউজ করি তো আমরা এক্সাম্পলে দিয়েছি, তাই না? এবং এক্সাম্পলটাতে আমরা শুধু দেখছি যে কিভাবে মানে এই মানেটা কি, মানে পুরো এক্সাম্পল আমরা যে লিখলাম এই এক্সপ্রেশনটার এক্সপ্লেনেশনটা কি, আমরা এটা ম্যাডাম এই জায়গায় আরেকটা কথা বলে দিলে আরো মানে ক্লিয়ার হবে, সেটা হচ্ছে যে আমাদের সি প্রোগ্রামে ডবল সমান সমান মানে আছে সমান সমান বুঝি, একটা সমান মানে এই যে অ্যাসাইন করা মান বুঝি। এই জিনিসটা যদি আমরা সি প্রোগ্রামে মনে রাখি তাহলে ওই যে সাধারণ অঙ্কের সাথে এই যে ধান্দার মানে আমাদের যে একটা কনফিউশন এটা থাকবে না। আসলে সি প্রোগ্রামে আমরা সমান সমান বলতে দুটো সমান সমান বুঝি, কিন্তু এখানে একটা সমান সমান দেওয়া আছে, তার মানে এটা হচ্ছে অ্যাসাইন মান। একটা হচ্ছে ডাবল ইকুয়াল। ডাবল ইকুয়াল হলো আপনার এটা আপনি ম্যাথমেটিক্যাল টার্মেও ব্যবহার করতে পারেন, এটা এটা ম্যাথমেটিক্যাল টার্মেও সেম, মানে ম্যাথমেটিক্যাল যে আপনার এক্সপ্রেশন গুলো আছে, আমি বলছি ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন এবং আছে সি ভাষায় লেখা এক্সপ্রেশন, অর্থাৎ দুই ধরনের এক্সপ্রেশন আছে, তাই না? তাহলে আমরা ম্যাথমেটিক্যাল যে এক্সপ্রেশনটা আছে আমরা যে যেমন দেখি এ দিয়ে এ ভাগ বি এভাবে লিখি, কিন্তু আমরা যখন সি ভাষায় মানে লিখতে চাই সেই এক্সপ্রেশনটাকে, তখন আমরা কিন্তু লিখি যে এ বাই চিহ্ন দেই, দ্যাট মিন্স হচ্ছে স্ল্যাশ চিহ্নটা দিই, এ বাই বি, তাই না? তাহলে দুইটা ভাগে কিন্তু আমরা কিন্তু দুই ভাবে লিখছি, একটা ম্যাথমেটিক্যালি একরকম এক্সপ্রেশনে, আরেকটা হচ্ছে সি এক্সপ্রেশনে আরেক রকম, দুই ভাবে লিখি। তো আরেকটা যেটা কথা সেটা হলো ইজ ইকুয়াল অর্থ হলো দুই পাশে সমান থাকবে, দুই পাশের ভ্যালুটা সমান থাকবে, অর্থাৎ দুইটা সমান থাকলে তাহলে সেটা ট্রু ভ্যালু রিটার্ন করবে, ঠিক আছে? আর যদি সমান না থাকে তাহলে সেটা ফলস ভ্যালু রিটার্ন করবে। আর এই একটা অ্যাসাইনমেন্ট অপারেটর একটা ইকুয়ালের অর্থ হলো একটা ভ্যালুকে অ্যাসাইন করে দিবে, কার মধ্যে? একটা ভ্যারিয়েবলের মধ্যে, শেষ, জটিল কোনো কিছু না। আচ্ছা, আমরা এখানে আরেকটা দেখি, আরেকটা টপিকসে আসি, সেটা হচ্ছে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট অপারেটর, সরি ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট অপারেটর। আপনারা কি সবাই দেখতে পাচ্ছেন? অনেক ছোট দেখা যাচ্ছে, অনেক ছোটই আর কি। সো এখানে একটা এক্সাম্পল দেখেন বাম পাশে, যে x = 5, তাই না? x এর মান দেওয়া আছে 5। এখানে আমি কিন্তু দেখেন দুটো কথা বলছি, একটা হলো ইনক্রিমেন্ট অপারেটর আর একটা হলো ডিক্রিমেন্ট অপারেটর। ইনক্রিমেন্ট মানে হলো বাড়ানো, এক মান বাড়বে, 1 করে বাড়তে পারে, 2 করে বাড়তে পারে, 3 করে বাড়তে পারে, 4 করে বাড়তে পারে, 5 করে বাড়তে পারে, এটা আমাদের ইচ্ছে মতো। ডিক্রিমেন্টও তাই, কত করে ডিক্রিমেন্ট হতে পারে। এখন দেখেন আপনাকে যদি এমন একটা প্রোগ্রাম করতে বলা হলো যে এইভাবে প্রিন্ট করবে 1 3 5 7 8 9 সরি 1 3 5 7 9 11 13 15 এরকম করে প্রিন্ট করুন, বলা হতে পারে না এরকম? আবার কখনো বলা হলো 5 10 15 20 এইভাবে প্রিন্ট করে। তাহলে এখন প্রবলেমটা কি তার উপর ডিপেন্ড করে আপনাকে মান বাড়াইতে হবে অথবা কমাইতে হবে, অথবা কখনো আসতে পারে এরকম যে 50 45 40 35 30 এইভাবে প্রিন্ট করে দেখান সিরিজ, ঠিক আছে? তো এই যে মান একবার বাড়ছে কমছে, এই যে ইনক্রিমেন্ট আর ডিক্রিমেন্ট অপারেটরের বিষয়টা আপনারা যাদের কাছে একটু প্রবলেম, আমি একটু দেখিয়ে নিই। একটু আগে একজন স্যার আমাকে বললেন যে যদি আমি দুইটা প্লাস দেই তাহলে কি হবে,
দুইটা প্লাসকে আপনি কিভাবে ব্যবহার করবেন সেটার ব্যবহারটা আপনাদেরকে শিখাচ্ছি, যেটা হলো আমরা অপারেটর গুলোকে সঠিকভাবে বসিয়ে সঠিক ক্যালকুলেশনটা করে আমাদের সমাধান করব। এটা হচ্ছে আমাদের প্রথম চিন্তা ভাবনা থাকবে। যেমন প্রথমে বলেছি যে এক্স এর মান, উদাহরণ হিসেবে বলছি আর কি, যে এক্স এর মান 5 দেওয়া আছে, ঠিক আছে? তো আমরা কি করছি, y ইকুয়াল টু প্লাস প্লাস এক্স, এই এক্সপ্রেশনটা দিয়েছি, দিয়ে বলছি বলেন তো এটা আউটপুটটা কত আসে? 6 হ্যাঁ, 6 আসবে। কিভাবে? সেই কারণ এক্সপ্রেশন, হ্যাঁ সেই এক্সপ্লেনেশনটাই আমাদের এই ডান পাশে দিয়ে দেওয়া আছে। এখন আমার কথা হলো প্রথমে আমরা এইভাবে পড়বো, আমি আপনাদেরকে বলছি যে কিভাবে এটা আমরা পেলাম। এই যে 6 আসে, এটা কিভাবে আসে এটা আমরা একটু দেখে নিই। দেখেন প্রথমে বলেছে যে একটা ফার্স্ট কি করতে হবে, ইনক্রিমেন্ট টেক প্লেস এন্ড দেন ইনক্রিমেন্টেড ভ্যালু ইজ অ্যাসাইন্ড। প্রথমে কি করা হয়, এক্স এর মান 1 বাড়ানো হয়, ঠিক আছে? প্রথমে কি করতে হয়, এক্স এর মান, এটা হচ্ছে প্রি ইনক্রিমেন্ট আর এটা হলো পোস্ট ইনক্রিমেন্ট। প্রি মানে আমরা জানি পূর্বে, আর এক্স ভ্যারিয়েবলের যে পরে দেওয়া আছে সেটা হলো পোস্ট ইনক্রিমেন্ট। ঠিক একইভাবে এটা একটু বলে নিই যে প্রি ডিক্রিমেন্ট আর এটা হলো পোস্ট ডিক্রিমেন্ট। তাহলে আমরা দেখছি প্রি ডিক্রিমেন্ট মানে প্রথমেই প্রি ইনক্রিমেন্ট, সরি। তো প্রথমেই কি করতে হবে, আগে 1 বাড়িয়ে নিতে হবে। দেখেন আগে কিন্তু বাড়িয়ে নিয়েছে, সেটাই বলছে যে ফার্স্ট ইনক্রিমেন্ট টেক প্লেস and then incremented value is assigned. then কি হবে, এই ভ্যালুটা এই যে x এর মান যে 1 বাড়লো, বেড়ে কি হলো, এই x এর মধ্যে অ্যাসাইন হয়ে গেল না? জি ম্যাম। তারপরে কি হবে, সেই ইনক্রিমেন্টেড ভ্যালুটাই অ্যাসাইন করা হয় কার মধ্যে, y এর মধ্যে। তো এটা হচ্ছে তার সলিউশন বলে দেওয়া আছে, এটা হচ্ছে লজিক বলে দেওয়া হয়েছে এবং এটা এই যে এক্সপ্রেশন দিয়েছি এটার সলিউশন। দেখেন ঠিক এই লজিকটা ধরে আমরা দেখি, x ইকুয়াল টু x এর মান কত দেওয়া ছিল, 5। তাহলে 5 প্লাস 1, ওই যে আমরা বললাম আমরা কিন্তু জানি না এক্স্যাক্টলি x এর মান কত, তার মানে এখানে কিন্তু বলে দিয়েছে x এর মান 5, এখানে কিন্তু 4 ও হইতে পারতো। তাহলে 4 হইলে কি হইতো, 4 প্লাস 1, তাহলে কত হইতো 5, তাহলে y এর মান 5 হইতো, কিন্তু দেওয়া আছে কত 5, তাহলে 5 এর মান তাহলে কি হবে 5 প্লাস 1, ঠিক আছে? এই অপারেটরটাকেই আমাদের এক্সপ্লেইন করে দেওয়া আছে এখানে, ঠিক আছে, ভেঙে দেওয়া আছে। আমি একটা কোশ্চেন ছিল। জি এক্সপ্লেন ফার্স্টে তো বলা হয়েছে y ইকুয়ালস টু প্লাস প্লাস x, কিন্তু এখানে দেখাচ্ছে x ইকুয়ালস টু 5 প্লাস 1। আমি এটা যদি প্রোগ্রামে দিই তাহলে তো এটা রাইট হবে, কিন্তু পরবর্তীতে আমরা যদি কোনোটা প্রিন্ট করতে যাই সেক্ষেত্রে তো এটা ভুল দেখাবে। কারণ আমি যদি পরবর্তীতে যদি আমি x প্রিন্ট করে দেখাই তাহলে ওটা তো আমাকে 6 দেখাবে। এটা দিয়ে তো আজকে আমরা প্র্যাকটিসটা করব, এক্স্যাক্ট কোনটা রাইট কোনটা রং এটা আমাদেরকে ক্লিয়ার হতে হবে। আমরা যেটা বলছি না যে লজিক্যাল এরর দেখাবে এই সব কারণে, এই অপারেটরগুলোর মিসম্যাচের কারণে। জি ম্যাম। ঠিক আছে, তাহলে এটা আমাদেরকে কিন্তু এক্স্যাক্টলি ক্লিয়ার হইতে হবে, একদম কোন রকম কোনো কনফিউশন থাকা যাবে না। এটা আমাদের কম্পাইলার কি আউটপুট দেয়, কি ইনপুট নিচ্ছে, আমরা কি দিচ্ছি কম্পাইলারকে, কম্পাইলার আমাদের কি আউটপুট দিচ্ছে, এইটা কিন্তু আমাদেরকে দেখতে হবে। হ্যাঁ, প্র্যাকটিসের বিষয় এটা, আপনি করে দেখেন কম্পাইলার কি আপনাকে দেয়। আপনি এই লজিকটা, সেম লজিকটাকে আপনি কি করেন, আপনি আপনার এনভায়রনমেন্টের আইডি এর মধ্যে লিখে ফেলেন। আপনি আউটপুট দেখতে চান, কম্পাইলারকে ইনস্ট্রাকশন দিয়ে আপনি
আউটপুট দেখেন কি বলে, ঠিক আছে? তারপর আপনি মিলান। তো আমি যেটা বলছি আপনাদেরকে জাস্ট বুঝিয়ে দিচ্ছি, আপনারা অবশ্যই প্র্যাকটিস করবেন এগুলোর উপরে। সেকেন্ডে আমরা দেখি পোস্ট ইনক্রিমেন্টের ক্ষেত্রে। পোস্ট ইনক্রিমেন্টের ক্ষেত্রে কি হবে, পরে x প্লাস প্লাস এই মানটা পরে বাড়বে, ঠিক আছে? x এর মান পরে বাড়বে। দেখেন আমরা জানি x প্লাস প্লাস মানে কি, বা i প্লাস প্লাস মানে কি জানতাম আমরা, মনে আছে? আমি এক এক করে বাড়বে ম্যাম, হ্যাঁ এক এক করে বাড়বে। i প্লাস প্লাস এর পুরো এক্সপ্লেনেশনটা জানতে চাচ্ছিলাম। i ইকুয়াল টু i প্লাস 1, তাই না? জি মনে আছে? জি ম্যাম। হ্যাঁ এখন মনে হয়েছে। i ইকুয়াল টু i প্লাস 1, তার মানে হলো i প্লাস প্লাস, তার মানে i এর মান এক করে বাড়ানো। তাহলে ইনক্রিমেন্টের কথাটা কিন্তু আমরা জানি, ঠিক আছে? সো এখানে ওই থিমটাই আমরা একটা জিনিস একটাই মনে রাখবো, এখানে পেঁচানোর কঠিন কোনো কিছুই নাই, একদম সহজ, ঠিক আছে? এখানে i এর মান এক করে বাড়ছে, ঠিক আছে? x এর যে x প্লাস প্লাস, তার মানে কি আমরা যদি এখানে বলি যে i প্লাস প্লাস, তাহলে এখানে কি লিখবো? i প্লাস 1 i ইকুয়াল টু i প্লাস 1, ভ্যারিয়েবল জাস্ট চেঞ্জ করে দিলাম, অসুবিধা কি? ভয় পাওয়ার কোনো কারণ নেই, সেম লজিকই, ঠিক আছে? তাহলে আমরা একটু দেখি যে x ইকুয়াল 5 দেওয়া আছে, তাহলে x এর মান এখানে পরে বাড়ছে। সেম জিনিসই এখানে দেখেন, আগেরটাতে ছিল কি x এর মানটা আগে বেড়ে দেন কি হয়েছে, অ্যাসাইন হয়েছে y এর ভ্যালুতে, মানে y তে x এর মানটা অ্যাসাইন করে দেওয়া হয়েছে y এর মধ্যে। এবং এখানে কি হয়েছে, আগে y এর মধ্যে অ্যাসাইন করে দেওয়া হয়েছে x এর মানটা, এবং পরে কিন্তু x এর মানটা বাড়ছে। রেজাল্ট কি আসছে ম্যাম? তাহলে তো এই যে পোস্ট ইনক্রিমেন্টে আমাদের y এর মান বাড়তেছে না, আমার যে x এর যে মানটা দেয়া ছিল সেইটা বাড়তেছে আলটিমেটলি। আপনার কথা বুঝলাম না, x এর মান মানে পোস্ট ইনক্রিমেন্টে আলটিমেটলি তো আমার x এর মানটা বাড়লো, আর মানে যেটা হচ্ছে প্রি ইনক্রিমেন্ট ছিল তাও x সেটা এর মান বাড়লো। আমার কথা হলো একবার x এর মান আগে বাড়বে, দেন পরে অ্যাসাইন হবে, আর মানে পোস্টের ক্ষেত্রে পরে বাড়বে, মানে অ্যাসাইন হবে আগে। এই যে একই কথা, একটা কথা, মানে মিনিং অনুসারে প্রি মানে আগে, প্রি মানে পোস্ট মানে পরে। আগে, মনে রাখবেন এটাই, পোস্ট মানে পরে। হ্যাঁ, প্রি মানে আগে, মানে কি আগে যোগ করতে হবে এক, আর পোস্ট মানে কি পরে এক যোগ করতে হবে। ক্লিয়ার? কিন্তু ম্যাম এখানে তো y তে অ্যাসাইন হচ্ছে না, পরে তো অ্যাসাইন হচ্ছে পরে না। অ্যাসাইন করলেন, এটা एग्जांपल দিতে হবে, তাহলে বোঝা যাবে। পড়ালে তখন আরো ক্লিয়ার হয়ে যাবে, তাই না? এখন একটু কি মনে হচ্ছে, কঠিন মনে হওয়ার কোনো কারণ নেই, এই একটা জিনিস শুধু মনে রাখবেন। আচ্ছা, এইখানে ডিক্রিমেন্টের ক্ষেত্রে সেম জিনিসটা, ঠিক আছে? আমরা যেরকম প্রি ইনক্রিমেন্ট করেছি যেভাবে, ওই একই লজিকেই বলছি প্রি ডিক্রিমেন্ট, মানে আগে এক বিয়োগ হবে, দেন এটা আমি প্রোগ্রাম করে দেখালে, দেন আপনারা প্রোগ্রামের মধ্যে ব্যবহার করলে আপনারা একটু বুঝতে পারবেন, ক্যালকুলেশন বুঝতে সুবিধা হবে, ভালো লাগবে তখন। শুধু এই কথাটুকু আপনাদের মনে রাখলেই চলবে এই মুহূর্তে, যে প্রি মানে আগে এক যোগ করব, ঠিক আছে, পরে অ্যাসাইন করব ভ্যালুটাকে। ম্যাম হ্যাঁ, এটা তাহলে লুপ আকারে কাজ করার সময় ইউজ হবে। কখন i এর মান আপনি আগে বাড়াবেন, আপনি কি লুপটাকে ঘোরাবেন, কখন কিভাবে ঘোরাবেন, ঠিক আছে? তখন এটা খুবই কাজে লাগবে। আপনি যখন রিভার্স করতে চাপেন তখন ডিক্রিমেন্ট কাজে লাগবে, ঠিক আছে? ম্যাম এই ক্ষেত্রে যদি আমরা পাঁচ ইনক্রিমেন্ট করতে চাইতাম, 5 ইনক্রিমেন্ট করতে চাইতেন, তাহলে কি লিখতে হতো, এই যে x প্লাস ইকুয়াল 5, তাহলে
5 করে বাড়তো, তাহলে x ইকুয়াল টু x প্লাস 5 আসতো। এই যে এখানে জাস্ট x ইকুয়াল x প্লাস 5, সেটাকে লিখতে হতো কিভাবে, x প্লাস ইকুয়াল 5 আপনি লিখে নিতে পারেন। x এর মান যদি আপনি 5 করে বাড়াতে চান তাহলে আপনি লিখতে পারেন x প্লাস ইকুয়াল 5, অর্থাৎ এই যে আগে যে একটা জিনিস আপনারা দেখেন, কিন্তু ম্যাম আমরা তো আগে যে এর আগের পেজটাতে যখন আমরা শিখলাম তখন তো এরকম যদি হয় যে প্লাস ইকুয়াল, তখন তো একবার ছিল ম্যাম, এই যে ঠিক এখানটাতে 5 বার ছিল, সরি ম্যাম সরি 5 বার ছিল। সেটাই তো বলছি, x প্লাস ইকুয়াল আপনি এখানে 5 দিবেন, এটাই বললাম। ঠিক আছে, আপনি করে দেখেন চলে আসবে। জি ম্যাডাম যদি পাস করে কমে সেক্ষেত্রে কি লিখবো? x মাইনাস ইকুয়াল 5। তাহলে ম্যাডাম এই যে প্রথম এক্সপ্রেশন যেটা আছে y প্লাস প্লাস x, এটা কিভাবে? এটা y এর একটা, এটা আমি আলাদা একটা ভেরিয়েবলে রাখছি। যদি আমি না রাখতাম, ধরেন y এর মান আমি কোনো ভেরিয়েবল মানে এই যে প্লাস প্লাস প্রি ইনক্রিমেন্টটা মানে আমি কারো কোথাও রাখি নাই, তখন আপনি কি করবেন? আমার কি ভ্যালুয়েশন করা লাগবে? এটা জাস্ট একটা ভ্যারিয়েবলে যেখানে মানটা রাখা হয়েছে, আর কিচ্ছু না। এখানে আমি খালি জাস্ট প্রি ইনক্রিমেন্ট আর পোস্ট ইনক্রিমেন্টটা মানে দেখানোর জন্য। ঠিক আছে, y এখানে একটা জার মানে কন্টেইনার, যেখানে কি করছে এই মানটা রেজাল্টটা এর মধ্যে রাখা হচ্ছে, কিছুই না। আমি বলছিলাম কি যে যে প্রথম y প্লাস প্লাস x আছে, এখানে আমি পাস করে বাড়াবো, সেক্ষেত্রে কি করব এখানে? আচ্ছা, আপনি যেটা আগে করে নেবেন সেটা হলো এই এক্সপ্রেশনটাকে লেখার সময় আগে যেভাবে করে নেবেন সেটা, এটা হচ্ছে x ইকুয়াল x প্লাস ইকুয়াল 5। ঠিক আছে, x প্লাস ইকুয়াল 5 করে নেবেন, দেন y ইকুয়াল টু x করবেন। ক্লিয়ার? বুঝা গেল? জি ম্যাডাম, বুঝতে পারছি এবার। দেন y ইকুয়াল টু x করবেন, তাহলে দেখবেন y এর মধ্যে ওই যে আপনি প্লাস x প্লাস ইকুয়াল 5 লিখলেন, ওই ভ্যালুর ওই রেজাল্টটা y এর মধ্যে অ্যাসাইন হয়ে যাবে। আপনি কি শিওর বুঝতে পারছেন? জি ম্যাডাম, বুঝতে পারছি। আচ্ছা, ঠিক আছে। তো এইখানে তাহলে যদি বুঝতেই পারেন, আমাকে একটা আপনাদের জন্য একটা কুইজ রেখেছি আজকে, সো এই কুইজটার অ্যানসার করেন। এটা হলো একটা প্রোগ্রাম দেখতে পাচ্ছেন আপনারা সবাই, আমাকে বলেন এটার আউটপুটটা কত হবে? 5। এবার চিন্তা বলেন, আমাকে কিন্তু বুঝাই দিতে হবে। জি ইওর 5? আমি 5 ম্যাম 1 হবে। এবারে কিন্তু বলা যাবে মানে 1 5। আরেকবার একটু চেষ্টা করেন। অ্যানসার 1 হবে। 1 হবে। 1 কতজন বলছেন? জি ম্যাম 1। আমি একজন। আমি এটা রেজাল্ট 1 আর আমি 4 জন। আমাকে একটু বুঝান, মোহাম্মদ আলী স্যার বাদ দিয়ে। মোহাম্মদ আলী স্যার, হান্নান স্যার বাদ দিয়ে বুঝাবেন। ম্যাম এখানে আমাদের ম্যাডাম আমি 5 পার্টি, আমি 5 বলছি। ও আপনি 5 পার্টি, আচ্ছা ঠিক আছে স্যার। ম্যাম এখানে আমাদের প্রথমে আপনি কি আপনাদের যে আউটপুট বলেন নাকি কত? 1 আসবে। 1, আচ্ছা বলেন। এখানে প্রথমে ম্যাম x ইকুয়াল টু y এবং y ইকুয়ালস টু z লেখা আছে। এখানে প্রথমে
x এর মানটা আমরা এইভাবে পড়তে পারি y is equal to z। একটা প্রথমে হলো x equal y is equal to z এক্সপ্রেশনটাকে এইভাবে পড়তে পারি। সাধারণত গণিতের ক্ষেত্রে আমরা যেটা সি প্রোগ্রামিং করা হয় সেখানে আমরা y এর মানটা y এর এখানে বসাবো, z এর মানটা z এর এখানে বসাবো। আর এখানে যেহেতু আমাদের দুইটা সমান সমান দেওয়া আছে, অর্থাৎ মান আমাদের এখানে সমান, সেহেতু এটার কম্পিউটার 0 এবং 1 ছাড়া অন্য কোনো সংখ্যা বোঝে না, তাই আমাদের এখানে 1 দেখাবে। আর সে 1 মানটা x এর ওখানে চলে যাবে, কারণ x টা আমার এখানে প্রিন্টের হিসেবে অ্যাসাইন করা হয়েছে, আর প্রিন্ট করা হয়েছে আমাদের এখানে x, অর্থাৎ 1 প্রিন্ট করবে এখানে। থ্যাংক ইউ সো মাচ। মোহাম্মদ আলী স্যার হয়েছে? জি ম্যাম হয়েছে, ঠিক আছে। হান্নান স্যার? আমি তো জেনারেল মেথড নেন। ঠিক আছে, আরেকটা হচ্ছে কম্পারিজন। ওকে, সরি। আচ্ছা, তো আপনাদের অনেক ধন্যবাদ, এটা পেরেছেন আর কি কুইজ 1 এ। যারা বলেছেন যাদের আউটপুট ছিল 1 তারা হচ্ছেন রাইট। ঠিক আছে ম্যাডাম, এখানে তো উত্তর তো 5 আসছে ম্যাডাম। কিভাবে স্যার? কম্পাইলারে তো আমি যদি করলাম তো 5ই হলো ম্যাডাম আপনার ওই লেখায়। তাই? কারণ হচ্ছে আমাদের একটু শেয়ার করেন না স্যার, আমরা একটু দেখি। এ সমান সমান যেহেতু আমরা আচ্ছা শেয়ার করছি ম্যাডাম। ম্যাডাম জি, হ্যাঁ বলেন। আমি কিন্তু এখানে এর ভ্যালুটা চাইছি। সি নিছেন স্যার? স্যার আপনি সি নিছেন? আপনি কি আমার মতন করলেন? কিভাবে আমি তো বুঝলাম না, আমার লজিকের সাথে তো মিললো না। প্রিন্ট হবে a। এখানে প্রিন্টএফ এ হবে, সি কেটে দেন। এবার দেখেন আউটপুটটা এসছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। কত আসছে এবার আউটপুটটা? ফাইলটাকে সেভ 1 আসছে, যে 1 আসছে। 1 ইয়ার। এইবার বলেন স্যার। আমি সেটাই বলছিলাম যে যদি আমি ওয়ার মানটা দেখতে চাই তাহলে কত আসে, অর্থাৎ এই যে স্যার একটু আগে দেখালেন সি করে দিয়েছিলেন ওখানে। তো আমার কুইজে যদি ওয়াই এর মান আমি চাই তাহলে কত আসে? ওয়াই যদি আপনি উপরে তো আমরা মান দিয়েই দিলাম ম্যাম যে ওয়াই সমান সমান 5, ওইটাই ও করবে। ও তো এক্স এর যে কন্ডিশনটা আছে ওটা তো কাউন্টই করবে না, প্রোগ্রাম ওটা হিসাবই করবে না। তাহলে আউটপুট কত আসবে? 5 আসবে না। 5। তো সুন্দর, থ্যাংক ইউ সো মাচ। কিন্তু ম্যাম আমি যেভাবে ওই এক্স এরটা হিসাব করতেছি এখন পর্যন্ত, যে এখানে ওয়াই এর মান 5 সমান সমান জেড এর মান 5 ইকুয়াল 5, তাহলে এক্স এর তো মান অ্যাসাইন হওয়ার কথা 5। না স্যার, ওটা একটা লজিক আছে স্যার, ওটা একটা লজিক কাজ। লজিক 0 আর 1 এ তো কনভার্ট হবে না। লজিকই কাজ করতেছে, আমাদের প্রথম বুঝা বলে যে ওটা লজিক কাজ করছে। ওয়াই সমান সমান জেড, এটা একটা লজিক, এটা ট্রু সমান সমান আছে 1, এটাই এক্স সমান সমান 1 প্রকাশ করছে। সেটাই, সেই 1 ভ্যালুটাই এক্স এর মধ্যে অ্যাসাইন হয়ে গেল। অ্যাসাইন হয়ে গেছে, এটাই। ক্লিয়ার ম্যাম? ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা, তাহলে আরেকটা কুইজের অ্যানসার করেন, তারপরে ব্রেক দিব। হাতে কলমে প্রোগ্রামিং করতে হবে না, কম্পিউটারে করতে হবে না, হাতে কলমে মুখে হিসাব করেন। 1 আই এর মান 1 হবে। আমি বলতে চাচ্ছি আই এর মানটা কত আসে? 1। আচ্ছা, মোহাম্মদ আলী স্যার বলেছেন 1। 0 1 2 3 4 5, তাই না? না আর কিছু আসবে ম্যাম? আসবে 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 0 1 2 3 4 0 আসবে না, 1 2 3 4 আসবে না। হ্যাঁ
1 1 আসবে 2 3 4 3 4 আসবে না 3 4 আসবে না শুধু 1 আসবে ম্যাম 1 2 3 4 আসবে এখানে 1 2 3 4 কারণ 1 আসবে কে বললেন? শুধু 1 আসবে কে বললেন? আমি এটা প্রথম ভুল বলছিলাম 1 2 না 3 না 4 আসবে মোহাম্মদ আলী স্যার ছাড়া অনেকেই বলেছেন 1 আসবে। 1 আসবে কিভাবে এটা আমাকে একটু বলেন। 1 থেকে 4 পর্যন্ত আসবে 4টা লাইন আচ্ছা বাদল মিয়া উনি বলেছেন। আপনি বলেন আমাদের সাথে একটু শেয়ার করেন কিভাবে 1 আসে। বলেন। পারা যাবে? ম্যাম এটা 1 2 3 4 আসবে কারণ ম্যাম এখানে প্রথমে আপনি বলে দিয়েছেন ইন i = 0 আর আমাদের ইটা 0 থেকে শুরু হবে। যদি এখানে যদি আইটা যদি না দেওয়া হতো তাহলে এটা অন্যটা 0টা যদি না দেওয়া হতো তাহলে সেটার ফল আসতো অন্যটা। এখানে যেহেতু 0 দেওয়া হয়েছে যার জন্য এখানে প্রিন্ট করবে 1 2 3 4 আর প্রথমে দেওয়া আছে i প্লাস প্লাস i অর্থাৎ 1 প্লাস i অর্থাৎ 1 প্লাস 0 লেস দেন ইকুয়াল টু 5 আর এখানে আমাকে প্রিন্ট করতে বলা হয়েছে i আর এটা পুরাটা হয়েছে এটা হোয়াইল লুপের ভিতরে যার জন্য এটা এক এক করে বাড়তে থাকবে যার জন্য 1 2 3 4 পর্যন্ত প্রিন্ট করবে এবং 5 এর আগ পর্যন্ত প্রিন্ট করবে এর জন্য এটা 1 থেকে 4 পর্যন্ত প্রিন্ট করে দেখাবে। আর কেউ? এটাই ম্যাডাম এটাই হবে। মোহাম্মদ আলী স্যার 1 2 3 4 অথবা 1 2 3 এরকম কিছু নাকি এরকম করলে তো হবে না। 1 2 3 4 বলছি আমি 1 2 3 4 হবে ম্যাডাম আরিফুর রহমান স্যার বলেন। 1 2 3 4 হবে ম্যাডাম রফিকুল ইসলাম স্যার আবার এই আছে 2 2 ফার্স্ট 1 2 3 4 আসবে আবার 3 চলে গেছে 3 আসবে স্যার ম্যাডাম 1 2 3 আসবে 1 2 3 1 2 3 4 1 2 স্যার 3 আপনার কিন্তু আর চেঞ্জ করার সুযোগ নাই মোহাম্মদ আলী স্যারকে বলছি। আচ্ছা ঠিক আছে আমি লাস্ট 1 2 3 আর চেঞ্জ করার সুযোগ নাই কুইজে এতবার চেঞ্জ হয় না। আচ্ছা ঠিক আছে আমি একবার চেঞ্জ করলাম 1 2 3 ঠিক আছে আচ্ছা হান্নান স্যার কত? 1 2 3 4 আচ্ছা 1 2 3 4 আমি 1 2 3 4 1 2 3 4 সবাই 1 2 3 4 জি ম্যাম। মোহাম্মদ আলী স্যার কেমনে 1 2 3 পাইলেন এটা তো বুঝলাম না। এটা শেষে যদি মানে i এর মানটা 3 হয় 3 কে ইনক্রিমেন্ট করার পরে 4 হয় তো 4 হলে তো কন্ডিশন ট্রু হয় তাহলে তো 4 প্রিন্ট করবে। কন্ডিশন ট্রু হয় তখন i এর মানটা তো আর i এর মানটা 4 না ট্রু হলে তো আমার মানটা প্রিন্ট হয়ে যাবে। ঠিক যখন আছে 1 এসছে তখন কিন্তু কন্ডিশন ট্রু i এর মান যখন 1 ছিল তখন কন্ডিশন ট্রু তার মানে কি প্রিন্ট হয়ে গেছে ওর সাথে সাথে 2 আসছে তখন একবারে 2 হয়েছে তখন আবার সেটা প্রিন্ট হয়ে গেছে। সহজ একটা জিনিস আপনার কাছ থেকে এটা আশা করেননি স্যার এটা পারা উচিত ছিল 1 2 3 4 প্রিন্ট হবে। আচ্ছা ঠিক আছে জি তো ধন্যবাদ আপনাদের সবাইকে যারা আপনারা এই কুইজগুলোর অ্যানসার করতে পেরেছেন। আমি অ্যাকচুয়ালি আপনাদের সাথে শেয়ার করব আরো কিছু কোশ্চেন যেটা আপনারা নিজে থেকে অ্যানসার গুলো বা কুইজগুলোর অ্যানসার করতে পারেন।
আমি আপনাদেরকে দুটো ডেমো দিলাম আর কি। সো আপনারা একটু যাতে বাসায় প্র্যাকটিস করতে পারেন, আমি আপনাদের প্র্যাকটিস সাইটে নিয়ে গিয়ে একটু দেখাবো আর কি, ঠিক আছে? ম্যাম ব্রেক টাইমের পর। জি, আমি যদি এখানে i সমান সমান 0 না দিতাম তাহলে কি 0 1 2 3 4 আপনি আমাকে করে দেখাবেন কত আসে, প্রোগ্রামে কোডিং করেন। স্যার এখানে যদি i = 0 যদি না দিই তাহলে আমাকে এখানে কিছুই প্রিন্ট করবে না, আর যদি i = 1 দেই তাহলে সেখানে আমার 2 3 4 প্রিন্ট করে দেখাবে। এক্স্যাক্টলি, কারণ এখানে প্রি ইনক্রিমেন্ট হয়েছে, মানে আগেই কি করেছে, আয়ের মান যোগ করে নিয়েছে একবার, মানে হ্যাঁ এক বেশি নিয়ে নিয়েছে। 1 দিলে আসবে 2 3 4। এক্স্যাক্টলি, দরকার। ঠিক আছে, তো আপনারা সাথেই থাকুন, নামাজের বিরতি নিচ্ছি। ম্যাম আমি i সমান সমান কিছুই দেইনি, তারপরেও 1 2 3 4 আসছে প্রোগ্রামে। লজিক আপনার কাছে, আপনি আপনার কাছ থেকে বের করব। স্যার কোডটা একটু ঠিক শেয়ার আছে, দিবেন। আমরা নামাজের ব্রেক নেই 6:40 পর্যন্ত, ঠিক আছে? জি ম্যাম। বলো। সরি, এটা তো ফাইল লুপ, আমি কোড দিয়েছি। আচ্ছা, আপনারা এটা একটু দেখেন। হ্যাঁ, 5 থেকে 6 থেকে 1 এর ডিফারেন্স কত? 5 11 থেকে 6 দেখেন 5 5 করে প্রিন্ট হয়েছে না? 5 5 করে কনসোল দেখা যাচ্ছে না। সেখানে আমি দিয়েছিলাম, শুরুটা করেছিলাম কত দিয়ে, 1 থেকে কত পর্যন্ত, 50 পর্যন্ত। বাট আমার 1 থেকে এবং ইনক্রিমেন্ট করেছিলাম 5 5 করে, তাই 1 এর পর 5 যোগ হয়েছে, তারপরে কত কত করে বাড়ছে 5 করে, দেখেন 5 করে বেড়ে কত হয়েছে, 6। তারপর আবার 6 থেকে 5 ইনক্রিমেন্ট হয়ে কত হয়েছে, 11। 11 এর পর 5 ইনক্রিমেন্ট হয়ে 16 হয়েছে। এইটা হলো 5 5 করে বাড়ানো, ঠিক আছে? এখন বলেন হান্নান স্যার। ম্যাম এটা তো হোয়াইল লুপ দিয়ে করতে পারবো নাকি? যে কোনো লুপ ইউজ করে করতে পারেন। ম্যাডাম আমি যেটা বুঝলাম ওটা ওই যে অ্যাসাইনমেন্ট অপারেটর যে ম্যাজিকটা দেখালো ওটাই কাজ করলো নাকি? হ্যাঁ, ওটা যদি হয় তাহলে বুঝেছি। আপনি এটা লিখতে পারেন, হ্যাঁ, অথবা এখানে i = i প্লাস 5 লিখে দিতে পারেন, একই আসবে। জি এখন বুঝেছি, ওটার জন্যই আপনাদের যে অপারেটরগুলো শিখালাম একই। জি এখন সমস্যা নাই আর। এই জন্য শিখলাম ম্যাডাম, এটা পরীক্ষায় আসবে আমাদের, এবং সবাই শুনে রাখেন, নিশ্চিত এটা থাকবে। তাই? জি ম্যাডাম থাকবে পরীক্ষায়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে স্যার, আপনার জন্য একটা দিয়ে রাখবো। ধন্যবাদ হান্নান স্যার। আমাদের হান্নান ভাই এত সিরিয়াস হলো। এখন বলেন আপনাদের আর কোথায় কোথায় প্রবলেম হচ্ছে কার? আমাদের এক্সামটা প্রোগ্রামিং এর হবে না এমসিকিউ আকারে হবে? হান্নান ভাই আপনি কিন্তু এক্সামের দুদিন আগে বলা যাবে। হ্যাঁ ম্যাডাম পরে বলি, ম্যাডাম কথা বলছি। বলেন। আপনারা কোনো কিছু শেয়ার করতে চাইলে করতে পারেন। ম্যাম গতকাল টার্নিং নাম্বারটা আমি দিয়ে কেস ইউজ করে করেছিলাম ম্যাম, সুইচ আগে ওটা দেখাবো? অবশ্যই দেখান, অবশ্যই অবশ্যই। হান্নান স্যার আপনি একটু মিউট করলে ভালো হয়, কথাটা রিপিট হচ্ছে। ধন্যবাদ।
ম্যাম এটা হলো প্রোগ্রাম, এখানে সুইচ কেস ব্যবহার করা হয়েছে। প্রথমে এখানে দুইটা ভাগে ভাগ করা হয়েছে। প্রথমে এ এবং বি এবং দ্বিতীয়বার এ এবং সি। প্রথমে যদি আমি এ এবং বি দুইটা মান, প্রথমে আমাকে এখানে ইনপুট নিতে হবে 3টা মান, এরপরে আসবে এ এবং বি। সেখানে যদি বি থেকে যদি এ বড় হয় তাহলে সেটা কেস 1-এ চলে যাবে, আর যদি এ থেকে বিটা বড় হয় তাহলে কেস 0-এর ভিতরে চলে যাবে। এখানে এসে আবার দুইটা কন্ডিশন ভাগ হয়েছে। একটা হলো বি যদি সি থেকে বড় হয় তাহলে এখানে সি প্রিন্ট করবে, অন্যথায় এখানে বি প্রিন্ট করবে। তারপরে যদি বি এখানে প্রিন্ট করে তাহলে এটা ব্রেক করে চলে আসবে। আর যদি এটা যদি না হয়, এখানে যদি সিটা বড় হয়ে যায় তাহলে সেটা চলে আসবে কেস 1-এ। কেস 1-এ এসে এ এর সাথে সি আমি কম্পেয়ার করবে। এটা বুঝলাম না, a গ্রেটার দ্যান b, সেখানে আবার b গ্রেটার দ্যান c, সেখানে c লার্জেস্ট নাম্বার কি করে হলো কেস 0-তে? ম্যাম এখানে সিটা বড় হবে, বি এর থেকে সিটা যদি বড় হয় তাহলে সি প্রিন্ট করবে। তিনটা কি আর ছিল? ও আচ্ছা আচ্ছা, কিন্তু না কেমন হলো? দুই ভাগে করেছি, আচ্ছা, এটা বি আমি দুই নাম্বার ভাগে ইজ লার্জেস্ট। ও আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। ম্যাম এখানে একটা কন্ডিশন আর এখানে একটা কন্ডিশন। আর যদি এখানে আমার সিটা বড় হয়ে যায় সে তো আমাদের কন্ডিশনে কেস 1-এ চলে আসবে। এখানে এসে এর সাথে আবার কম্পেয়ার করবে সি। যদি এখানে সিটা বড় হয়ে যায় তাহলে সি প্রিন্ট করবে, আর যদি সিটা বড় না হয় তাহলে আমাকে এখানে এ প্রিন্ট করবে। আমি এখন কনসোল দেখাচ্ছি। ম্যাম কনসোল দেখা যাচ্ছে? জি। 40 60 80 এখানে সি নাম্বার লার্জেস্ট দেখাচ্ছে। আচ্ছা, আমি দিব একটু আমি হ্যাঁ আমি কয়েকটা দিব, ইনপুট দিব। প্রোগ্রামটা একটু রান করেন আরেকবার। জি ম্যাম বলুন। হ্যাঁ, -20 -20 0 0 30 30 প্রিন্ট করে দেখাবে এখানে। ঠিক আছে ঠিক আছে, থ্যাংক ইউ। ধন্যবাদ। আর কেউ কিছু দেখাতে চান? ম্যাম এটাই আবার আমি ইউজ করেছি। হ্যাঁ, অনেকভাবে এটা করা যায়। ম্যাম এটা অনেক কয়েকভাবে করা যায়। আমি একটু শেয়ার করি। শিওর। ম্যাম দেখা যাচ্ছে? জি। আচ্ছা, এটাকে আমি ফ্লোটে নিয়েছি, কারণটা হলো আচ্ছা ইন্টিজার দিলে আসে, কিন্তু ফ্লোটে দিয়ে করেছি আসলে যাতে সবগুলোর জন্য আসে। এটাকে আমি যখন রান করছি তখন আমার ভ্যালু আসছে হ্যাঁ, আপনি বলেন। এখানে দেখেন আমার আউটপুট আসছে হলো আউটপুট কি দেখা যাচ্ছে, মানে এই কনসোল কি দেখা যাচ্ছে? না। আচ্ছা, এখন কনসোল দেখা যাচ্ছে? জি। আচ্ছা, এখানে আমি 3টা ইনপুট দিয়েছি, কিন্তু দেখেন আউটপুট এসেছে হলো অন্যরকম কিছু একটা। এটা কারণটা কি? আপনার কোডিং এ একটু ভুল আছে। আচ্ছা, তাহলে আমি আবার কোডটা দেখাই। আমার কোডটা দেখেন একটু।
আপনার কোডে যে দেখা যাচ্ছে? জি, যে কোডে দ্বিতীয় প্রিন্টএফ যেটা 10 নম্বর লাইনে লার্জেস্ট নাম্বার a is greater than b, তারপরে এটা ব্র্যাকেটের মধ্যে রেখে এন্ড লাগবে না, যে এম্পারসেন্ট চিহ্ন দিয়েছেন দুইটা, এটা স্যার প্রয়োজন নেই। স্যার এটা লজিক, এটা দিয়ে আমি 6 অঙ্কের একটা করেছি, না সরি 6টা ডিজিট, সরি 6টা নাম্বার নিয়ে একটা করেছি, ম্যাম দিয়েছিল সেটা করেছি, সেটা আসলে দেখা যাচ্ছে এটা? হ্যাঁ দেখা যাচ্ছে, সেটা হয়েছে। আচ্ছা হ্যাঁ এটা হয়েছে, এটাকে আমি রান করব, আপনারা ইনপুট দিবেন? হ্যাঁ আচ্ছা দেখা যাচ্ছে? জি দেখা যাচ্ছে। আপনারা ইনপুট দেন। বলেন 6টা নাম্বার বলেন আপনারা। 20 30 -10 0 25 27 30 আমাদের লার্জেস্ট নাম্বার। এটা হইলে ওটা হয় না কেন? ওটা তো এই নিয়মে হওয়ার কথা। আচ্ছা এইটা হওয়ার পিছনে কারণটা হলো আমি এখানে ইন্টিজার দিয়ে করেছি, কিন্তু এখানে আমি ফ্লোর দিয়েছি যাতে আমার দশমিক ভ্যালুগুলো আসে। আচ্ছা ফ্লোট বাই ডিফল্ট পয়েন্টের পর 6টা ডিজিট নিয়ে নেয়। ম্যাম 6টা ডিজিট, 6টা আমি এটাকে কোনোভাবে চেঞ্জ করতে পারি? মনে করেন আমি আমি ইনপুট নেওয়ার সময় 2টা ডিজিট নিলাম, মানে আমি কয়টা ইনপুট নিব সেটা তো আমি আগে থেকে ডিফাইন করে দিব না। আমি মনে করেন আমি যে কয়টা ফ্লোটের উপরে যে কোনো একটা নাম্বার নিতে চাই, 2টা 3টা নিতে পারবো, কিন্তু যে কয়টা নিব মানে 3টা যদি নিয়ে থাকি তাহলে আমার আউটপুটে 3টাই আসবে, 2টা নিয়ে থাকলে আউটপুটে 2টিই আসবে, এরকম করা যায়? যে কোনো, সরি আমি বুঝতে পারছি না বুঝতে আসছে। আচ্ছা হানান স্যার একটু মিউট থাকুক আপনারটা একটু। আচ্ছা আমি যদি দশমিকের পরে 3 ঘর নিয়ে থাকি সেটা আগে থেকে ডিফাইন করব না, আমি 3 ঘর নিলাম বা 4 ঘর নিতে পারি, কিন্তু আমি যদি 3 ঘর নেই তাহলে আমার আউটপুটে আসবে 3 ঘর, আমি যদি 4 ঘর নেই আউটপুটে আসবে 4 ঘর, এরকম করা যায়? আপনি বলে দেন ওই যে 0.25 দিয়ে বলে দেন, 0.2f দিলে 2 ঘর পর্যন্ত আসবে, 0.3f দিলে 3 ঘর পর্যন্ত আসবে। এটা তো ম্যাম আমি ডিফাইন করে দিচ্ছি যে আসলে আমার এতগুলা পয়েন্ট চাচ্ছি, কিন্তু ব্যাপারটা হলো ইউজার যখন ইনপুট দিবে সে তো 2টা বা 3টা নিতে পারে, সে যা খুশি নিতে পারে। সে আমি যদি ফ্লোটিং নিই, ফ্লটে আমি যদি ইন্টিজারও নিতে পারি, ফ্লট ডিক্লেয়ার করলে যে ফ্লটিং নিব তা না, আমার স্পেসটা বাড়বে, মেমরি স্পেসটা বাড়বে, সো আমি ওখানে ইন্টিজারও নিতে পারি। ভাই ওইখানে স্ক্যানএফ এর মধ্যে আপনি 0.2 দিয়ে দেন তো ওই এফ এর আগে। আচ্ছা আমার সমস্যা আসলে এখানে না, আমি আসলে যেটা শেয়ার ওটা করতেছি দরকার নাই আর কি, আপনি স্ক্যানএফে আপনি যা দেন আপনি 2 ঘর দেন, যা দেন। হ্যাঁ আমি চাচ্ছি ম্যাম, আমি চাচ্ছি যে যা দেওয়া হবে সেইটুকুই আসবে। মনে করেন আমি বলি, আমি কনসোলটা দেখি, এখানে অথচ আপনি 2 ঘর দিলেন 2 ঘরই দেখা যাবে, 3 ঘর দিলেন 3 ঘরই দেখা যাবে, এরকম। হ্যাঁ হ্যাঁ এই যে আমি এখানে দিলাম, এই যে 6টা পর্যন্ত দেখাবে বাই ডিফল্ট। হ্যাঁ আচ্ছা এটা না, প্লট দেখাবে এটা। এখন আপনি যদি যে কয়টা ডিজিট দেখতে চান এর জন্য আপনাকে ইজি করে দেওয়া হয়েছে, আপনি 0.2 মানে 0.2 বা 3 দিলে 3 ডিজিট পর্যন্ত দেখাবে, বা 4 ডিজিট, প্রথম 4 ডিজিট পর্যন্ত দেখাবে এভাবে। আমি আসলে যেটা চাচ্ছি আমি এফ নিলে বাই ডিফল্ট আসবে 6টা পর্যন্ত। ভাই এর জন্য বলছিলাম আপনি স্ক্যান 2 পর্যন্ত দিয়ে দেন তো সর্বোচ্চ আসে। ম্যাম এখানে দেখেন আমি চাচ্ছিলাম হলো আমার লার্জেস্ট নাম্বারটা হলো 20.265, কিন্তু আমার আউটপুট এসেছে 20.264.94999। আপনি 0.3f দেন তাই আসবে। ম্যাম
কিন্তু এখানে যখন 3f দিব তখন তো ম্যাম এখানে আমি 25.265 এর পরে আর কোনো নাম্বার দিলে সেটা কাউন্ট করবে না, আসবে না। আপনি আপনারা কিন্তু জানেন যে 4 এর পর আপনি যে 9 হয়েছে না, 5 এর বেশি হলে 1 ধরে নিয়ে নেয় না, 5 নিয়ে নেয়, সেই অনুযায়ী আপনাকে আউটপুট দেখাচ্ছে। আমি তো বলে কিছু দেখি আমি এক্সাক্টটা চাচ্ছি যে মানে আমি এখানে যা নিব সেটাই যেন আসে। সেটাই বলছি তো যে হচ্ছে ফ্লটের ক্ষেত্রে ডিফল্ট ভ্যালু 6টা পর্যন্ত নেয়, ওটা এটা ওর এটা কি কোনোভাবে সমাধান করতে পারি আমি? আমি বুঝাতে পারছি না। আমি বোধহয় বুঝতে পারছি। আমি আপনি যদি 265 দিলেন, আপনি 265 ই চাচ্ছেন। হ্যাঁ, কিন্তু আপনি যদি এখানে 3 আমি যদি 0.3 বলে দেই তাহলে তো আসবে 265। আপনি ডাবল দিয়ে দেখেন তো কত আসে, বা লং ইন্টিজার দিয়ে দেখেন তো। না, লং ইন্টিজার দিয়ে তো তোর এই ধরার কথা না। ডাটা টাইপ অন্য কোনটা দিয়ে দেখেন ট্রাই করে। আচ্ছা, তাহলে এটা ট্রাই করব। আরেকটা হলো ম্যাম আপনি কি বুঝতে পারছেন ডাটা টাইপ হচ্ছে লং ইন্টিজার আছে যেটা, লং ডাবল আছে যেটা, ওগুলো দিয়ে একটু ট্রাই করেন। আচ্ছা, ওগুলো দিয়ে ম্যাম তারপরে ট্রাই করব। আরেকটা হলো ম্যাম ইন্টিজার ভ্যালুতে কয়টা পর্যন্ত নেয়, মানে ইনপুট কয়টা পর্যন্ত নেয়? কারণ আমি যে রিভার্স নাম্বার এটাতে করেছি সেখানে আমি যদি 10টা অঙ্ক নেই, 11টা অঙ্ক নেই, তাহলে আমার আউটপুট ঠিক আসতেছে, কিন্তু যখন আমি 12টা অঙ্ক নিচ্ছি তখন আউটপুট ঠিক আসতেছে না। যেমন আমি 1 2 3 4 5 6 আমি এখানে 10টা অঙ্ক নিয়েছি, এটার আউটপুট ঠিক এসেছে আমার, কিন্তু আমি যদি 11টা অঙ্ক নেই তাহলে আউটপুট ঠিক আসে না। আউটপুট এরকম আসে। এরকমটা তো হওয়ার কথা। এটা কেন ম্যাম? বা এটা এরকমটা তো হওয়ার কথা না, এটা গার্বেজ রিটার্ন করছে কোন একটা কারণে। মানে আমি এটা কি ম্যাম কোন ভাবে মানে ডিফাইন করা, আমার কি ইন্টিজার, আমি যে ইন্টিজার ডিফাইন করেছি, মানে সরি ইন্টিজার যেটা বলে দিয়েছি তো মানে ইয়েতে কি দিব ম্যাম? ওই পার্সেন্টেজের দিক জায়গায় ম্যাম আমি একটু বলবো। সাইন, হ্যাঁ, এলডি টা দিয়ে দেন। বলেন স্যার, বলেন। যে আমি বলতে চাচ্ছিলাম, উনি যে প্রশ্নটা করছেন যে ইন্টিজার ভেরিয়েবল ডিক্লেয়ার করার পরে উনি যে সংখ্যাটা দিয়েছে সেই সংখ্যাটা ঠিকমতো আসে না কেন? এর কারণ হচ্ছে ইন্টিজার তারপরে ডাবল, আমরা যেই কোনো টাইপের ভেরিয়েবল বলি না কেন তার একটা সংখ্যার সীমাবদ্ধতা আছে, একটা রেঞ্জ আছে। ইন্টিজারের রেঞ্জ যদি আমি পজিটিভ সংখ্যা নেই, সর্বোচ্চ আমি একটা সংখ্যা আছে, যেমন সংখ্যাটা হচ্ছে 429,49,67,295 4 বাইটের। ইন্টিজার যদি 4 বাইটের হয় সর্বোচ্চ সংখ্যা আমি রাখতে পারবো 429,49,67,295। এর উপরে কিন্তু 4 বাইটের ইন্টিজার সংখ্যা রাখা যায় না। এই জন্য এর উপরে সংখ্যা দিলে সেটা মানে গার্বেজ অ্যান্সার আসে, গার্বেজ ভ্যালু আসে, কম্পিউটার সঠিকভাবে হিসাব করতে পারে না, তখন এই জন্য সঠিক রেজাল্ট আসে না। কারণ এটা ইন্টিজার ভেরিয়েবলে রাখা যায় না, এটা ইন্টিজার ভেরিয়েবলের যে একটা সর্বোচ্চ সীমা আছে সেটা অতিক্রম করে চলে যায়। আচ্ছা, লং ইন্টিজার দিয়ে দেখেন তো আসে কেন। ডাটা টাইপ কিভাবে লিখতে হয়? ডাটা, হ্যাঁ, ডাটা টাইপ জানি। এখানে কি লিখতে হয়? ইন্টিজারের জায়গায় কি লিখতে হয়? হ্যাঁ, ইন্টিজারের জায়গায় কি লিখতে হয়? লং ইন্টিজার, লং 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 একটা লং 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 কি লিখবো এখানে?
লং 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 লেখেন বা একটা লং একটা একটা লং লিখলে হবে। অ্যানসারের মধ্যে ইয়ে ঠিক করেন, ডি জায়গাতে লেখেন, এল লেখেন, পার্সেন্টেজ ডি ওখানে পার্সেন্টেজ এল, এইভাবে লিখে দেখেন। পার্সেন্টেজ এল ডি, হ্যাঁ এল আই লিখলেও হয়, লং ইন্টিজার ধরে নেয়, লং লিখে দেন। তাও স্যাম নিচ্ছে না। ডাবল দিয়ে দেখতে পারেন, তাহলে ডাবল লিখলে আসবে না, মানে ভেরিয়েবল টাইপটা চেঞ্জ করতে হবে। টাইপটা চেঞ্জ করে দেন, টাইপটা চেঞ্জ করে দেন, রেঞ্জ বেশি নিয়ে নেবেন। ডাবল লিখলে আসে কিনা দেখেন, লং এর জায়গায় ডাবল লেখেন। ভিতরে লোকালিটি ডিক্লেয়ার করেন, মেইন বা মেইন এর মধ্যে উপরে দিছেন কেন? ডাবল এক্ষেত্রে কি লিখতে হবে? ডি না ডি তো ডাবল এল ডি, এল ডি নাকি ডাবল এল, এল ডি নাকি এল ডি তো বোধহয়। ডাবল ডাটা টাইপের জন্য কি লিখতে হয়? এল ডি, এল ডি লিখে, এল ডি লিখে দেখেন, এটাই থাকুক। এবার দেখেন তো হয়নি, এরর দেখাচ্ছে। কি ভুল দেখাচ্ছে? এরর দেখাচ্ছে। এররটা কি দেখায়? ইনভ্যালিড অপারেন্ডস টু বাইনারি পার্সেন্টেজ, বাইনারি পার্সেন্টেজ, এখানে বাইনারি পার্সেন্টেজ, এখানে ওই আপনার নাম্বার ইনভ্যালিড অপারেন্ডস ডাবল আর ইন্টিজারে, ডাবল আর ইন্টিজার দুইভাবে নিছে তো, এলডি টা হবে না, শুধু ডি দেন তো। ডাবলের জন্য এলএফ, এলএফ মডুলাস এলএফ, তাহলে মডুলাস এলএফ দেখেন, এলএফ এলএফ তো প্লটের জন্য, লং প্লট। তাহলে কি হবে? ডাবলের জন্য কি লেখে? এটা ফ্রি হয়ে আমরা ডাব শুধু ডি দিয়ে দেন, এখানে শুধু ডি দিব। এটা শুধু বলছে যে ডাবল আর ইন্টিজারে রেক করছে না। ডাবল, আচ্ছা ডাবলের জন্য এলএফ টা দিয়ে দেন। আচ্ছা এলএফ টা হচ্ছে ডাবল, হ্যাঁ এটা দিতে পারেন, এলএফ টা দেন। স্মল বা ক্যাপিটাল একটা দিলেই হলো, এলটা। তবুও সমস্যা, তবুও এরা এল দিয়েছে। এখন দেখেন তো আসা উচিত, এখানে কোন একটা জায়গায় বাড়ি হচ্ছে। ইনভ্যালিড অপারেন্ডস বলছে। এই প্রবলেমটা আমিও ফেস করেছিলাম। আমার মনে হয় কি ওখানে ওই যে ডিজিট আমরা 10 দিয়ে ভাগ করার জন্য 10টা ডিজিট, আমাদের ডিজিট সংখ্যা হয়েছে 10টা, 0 থেকে 9। 10 এর বেশি যখন ডিজিট ইনপুট করি তখন সেটা কাউন্ট করতে পারে না। আমার মনে হয় কি এটার জন্যই কিছু না, ঠিক তা না। না আমি 11টা দিয়ে 11টা পর্যন্ত নিয়েছি, না সরি 11টা পর্যন্ত নিয়েছি। ও না 11টা নেয়নি,
নয়টা পর্যন্ত নিয়ে ডিক্লারেশন যাচ্ছে। পার্টে যে এরপরে হচ্ছে যে এই ভেরিয়েবলটা বি নিচ্ছে, এই বিটা একটু কাইটা দেখলে বি এর তো কোনো কাজ আসতেছে না মনে হয়। এটা আনইউজড ভেরিয়েবল, সমস্যা নেই থাকলেও। স্ক্যানএফ করছে ঠিক আছে। স্ক্যানএফ এ ঠিক আছে ওর। দুইবার লং দিয়ে দেখেন তো, ডাবলের জায়গায় দুইবার লং দেন। এবার ওই পার্সেন্টেজ এল দুইবার দেন। এখন তো কিছুই শো কিছুই শো করে না। আচ্ছা যা করার চেষ্টা করতে হবে। এররটা তো গেছে তাই না? এররটা গেছে, পেয়ে যাবেন আপনারা। ঠিক আছে, একটু গুগল সার্চ করে নিন, সি অপারেটর স্কুইজ দিলেও আসবে। ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই। আর যদি কারো কোনো কোশ্চেন না থাকে আমরা এখানে রাখতে পারি। ধন্যবাদ সবাইকে। জি আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন যে যেখানে আছেন। ধন্যবাদ সবাইকে। ওয়েলকাম।